ওকে, সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আশা করছি আমি অবশ্যই ভালো আছি এবং আশা করছি আমরা সবাই ভালো আছি। আমাদের লাস্ট ক্লাস খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা ভয়েস ওভারের উপর আমরা আসলে রিডিংয়ের প্র্যাকটিসটা করলাম বা কার্যক্রমটা সম্পন্ন করলাম। অনেকেরই টুকটাক প্রবলেম সেখানে কিন্তু হয়েছে, অনেকে একটু প্রবলেম ফেস করছেন আসলে সেখানে। অনেক পার্টিকুলার সাউন্ডকে রিমুভ করতে পারছেন না, ডিলেট করতে পারছেন না, এই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন আমি জানি। আমার সাথে দু একজনের আলাদা বসাও হয়েছে। দু একজন না, বলতে গেলে প্রায় 9 জনের সাথে আজকে আমি আলাদাভাবে বসছি গুগল মিটের থ্রুতে আপনাদের ক্লাসের স্টুডেন্টের সাথে। তাদের সবারই একই প্রবলেম, অন্য একটা অডিওর মধ্যে হর্নের একটা সাউন্ড ছিল বা এই ধরনের একটা পার্টিকুলার সাউন্ডকে কিভাবে রিমুভ করা যায়। দেখুন, আপনি যদি রাস্তার মধ্যে বসে রেকর্ডিংটা করেন ফর এক্সাম্পল, সেই ধরনের অডিওগুলো থেকে কিন্তু আপনি পুরোপুরি নয়েজকে রিমুভ করতে পারবেন না। এখানে হর্নের সাউন্ড হচ্ছে, অন্য কোনো পাশে কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরির সাউন্ড হচ্ছে, আপনার পাশে কেউ খুব জোরে লাউডলি চিল্লাচ্ছে, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সিটা আপনার কথার চেয়েও হাই। আমরা যখন প্রিমিয়ার প্রোতে কোনো কাজ করি বা অ্যাডোবি অডিশনের মতো কোনো কাজ করি, আমি একটা প্রিভিয়াস ওয়ার্কফ্লো একটু অন করে নিই। ওকে, আমরা যখন দেখুন এখানে যে অডিও লেয়ারটা দেখতে পাচ্ছি, এখানে এটার মধ্যে না, এই যে এটার মধ্যে ফ্রিকোয়েন্সিগুলো আছে, এর মধ্যে সব থেকে উঁচু ফ্রিকোয়েন্সিগুলো আপনার কথার টোন হতে হবে, অর্থাৎ আপনার কথা হতে হবে। এখন সেই উঁচু ফ্রিকোয়েন্সিগুলো কখনো কখনো আপনার কথার টোন থেকে অন্য সাউন্ডগুলোকে বেশি ধরে ফেলে, যেমন গাড়ির হর্নের সাউন্ডের কথা অনেকে হাইলাইট করছেন, সেটা তো অনেক জোরে আওয়াজ। ওই ধরনের সাউন্ডকে আপনারা কীভাবে রিমুভ করতে পারেন? সো পার্টিকুলারলি আমরা অ্যাডোবি অডিশনের মধ্যে সেটাকে মার্কিং করে দেন কিন্তু আমরা সেটাকে রিমুভ করতে পারছি। বাট একেবারেই যদি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার না করেন, আপনারা যে ভিডিওটার মধ্যে এই হর্নের সাউন্ডটা পাচ্ছেন, সেই ভিডিওটার মধ্যে একটা নর্মাল মাইক্রোফোন ইউজ করা হয়েছে, লাইক তারের একটা কম দামি মাইক্রোফোন, দ্যাটস ওটা কিন্তু খুব একটা ভালো আউটপুট পাওয়া যায়নি। এই ধরনের মাইক্রোফোনে কিন্তু একটু প্রবলেম হবে। আপনারা চাইলে এই পূর্ণাঙ্গভাবে রিমুভ করতে পারবেন না নয়েজটাকে। একটু ভালো মাইক্রোফোন, একটু ভালো জায়গায় রেকর্ডিং হলে আশপাশের যে নয়েজগুলো থাকে সেগুলোকে বেশ পারফেক্টলি রিমুভ করা যায়। ওকে, আমাদের অডিও নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমরা এই ক্লাসের শেষ অংশে কিছু প্রশ্ন নিব, কিছু বিষয় আমি আবারও ক্লিয়ার করে দিব। সবাই একটু ধৈর্য ধরে এখন বর্তমান ক্লাসটা দেখবেন। আজকের ক্লাসটার মধ্যে আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের বিষয়বস্তু দেখব বেশ মনোযোগ দিয়ে। আমরা লাস্ট ক্লাসটা কি কালার কারেকশনের বিষয়টা শিখে আসছিলাম? কালার কারেকশন বা কালার গ্রেডিংয়ের কোনো বিষয়, কোনো টপিক? না না স্যার, স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা এই ক্লাসের মধ্যে কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর টপিকটা নিয়ে আলোচনা করব। বেশ মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে। কোনো কারণে এই ক্লাসের টপিক যদি ধরতে না পারেন, ভবিষ্যতে যদি কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে না পারেন, তাহলে কিন্তু নিজেকে প্রফেশনাল ভিডিওটার বলাটা আসলে বোকামি হবে, আর মার্কেট প্লেসে কাজ করাটা আরও বোকামি হবে। সো আমাদেরকে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে। সো আমরা যখনই প্রিমিয়ার প্রোতে কালার নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের দুটো নতুন প্যানেলের দরকার হবে। সেই দুটো প্যানেলের নাম হচ্ছে লিওমেট্রি কালার আর লিওমেট্রি স্কোপ। সো আমরা উইন্ডোজের মধ্যে ক্লিক করলে এইখানটায় আমরা দেখতে পাচ্ছি এই যে লিওমেট্রি কালারটা দেখা যাচ্ছে, তার পাশাপাশি লিওমেট্রি স্কোপ নামে এই প্যানেলটা এখানে দেখা যাচ্ছে। নর্মালি এই প্যানেলগুলো এখানে অন থাকে না, তো আপনাদেরকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার জন্য এই অপশনে এসে আপনারা ক্লিক করলে এখানে চলে, যেমন লিমিটেড স্কোপের মধ্যে একটা ক্লিক করলে এই যে লিমিটেড স্কোপটা এখানে চলে আসছে, এবং তার পাশাপাশি উইন্ডোজ থেকে লিমিট্রি কালারটায় ক্লিক করলে এটাও এই পাশটায় চলে আসতেছে। এই দুটোর ব্যবহার করে আমরা আজকের ভিডিওর মধ্যে কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের পার্টটাকে শিখব। আচ্ছা, এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এই লিমিটেড স্কোপের মধ্যে একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ভিডিওটার মধ্যে কোথায় কোন কালারটা আছে। ওকে, এখানে এই 0 থেকে 100 এর মধ্যে আমাদের টোটাল কালারটা থাকতে হবে, 0 থেকে 100-এর মধ্যে। 0 হচ্ছে আমাদের কালারের ব্ল্যাক পয়েন্ট এবং 100 হচ্ছে আমাদের কালারের হোয়াইট পয়েন্ট। সো কোনো কালার যদি 0 থেকে নিচে নেমে যায় বা 100 থেকে ওপরে উঠে যায়, তাহলে সেটা অতিরিক্ত কালো অথবা অতিরিক্ত সাদা হয়ে যাবে, সেখানে কোনো ইনফরমেশন আমরা দেখতে পারবো না, কোনো কিছুই আমরা দেখতে পারবো না। সো এটা নিয়ে আমি আলোচনা করছি, আপনাকে এখানে এখন ফোকাস করবেন না, আপনারা একটু এখানটায় ফোকাস করেন। সবাই একটু এখানে তাকান। তো আমি এই কালেকশনের থ্রু বা এই মাধ্যমটা ব্যবহার করে দেখুন সবগুলো যদি দেখুন উপরে উঠাই দিই, দেখুন সবগুলো কালার 100-র উপরে উঠে পড়ছে, মানে সাদা হয়ে গেছে। অনেকগুলো জায়গা না ভিজিবিলিটি নষ্ট হয়ে গেছে, মানে কোনো ইনফরমেশনই নেই। আমি যদি একটু হাতের এই জায়গাটা একটু দেখাই, দেখবেন যে এখানে হাত না কি কিছু বোঝা যাবে না, অনেক জায়গায় একদম বেশি সাদা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, অনেক জায়গা অনেক বেশি সাদা হয়ে গেছে। আবার আমি চাইলে এই কালারটাকে, সবাই এখানে তাকান, আমি যেখানে তাকাতে বলছি এখানে তাকান, এখানে কি করছে এটা একটু পরে আলোচনা করব। সবাই একটু এখানে তাকান। তো আমি যদি বা আমরা যদি কোনো কারণে কোনো কালারকে একদম নিচের দিকে নামিয়ে ফেলি বা নিচের দিকে নামিয়ে ফেলতে পারি, জিরোর এখানটায় যদি চলে আসে সবগুলো কালার, তাহলে না সবগুলো কালার অন্ধকার হয়ে যায়। যে জিরোর এখানে যেটুকু আসছে এটুকু একটু খেয়াল করে দেখবো আমরা অন্ধকার হয়ে গেছে, মানে সেখানে কোনো ইনফরমেশন থাকে না। ওকে, সো ইনফরমেশন
ইনফরমেশন যাতে পারফেক্টলি থাকে বা প্রপারলি থাকে সেজন্য আমাদেরকে ভালো মতো করে কালার কারেকশন বা কালার গ্রেডিংয়ের কাজ কিন্তু করতে হবে। আচ্ছা, আমার কাছে আরও কিছু ভিডিওস আছে, সেই ভিডিওগুলোর মধ্যে থেকে আমি একটা ভিডিও চুজ করব যাতে করে আপনাদেরকে একটু ভিডিও এডিটিং শুধুমাত্র একটি টেকনিক নয়, এটি একটি আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। আসসালামু আলাইকুম হবে, সেটা হতে পারে জাস্ট এ মোমেন্ট, একটু সময় নিচ্ছি। একটি ভিডিও তৈরি করতে পারি। ওকে, এখানে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটাকে একটু নিয়ে যাই, এই ভিডিওটাকে এখানে নিয়ে আসি। এখন এই যে ভিডিওটার মধ্যে আমি কাজ করলাম, যেখানে দেখুন এটার কালার টোনটা দেখতে এরকম। আমি যদি ডিফারেন্ট একটা ভিডিওতে যাই, এই ভিডিওটাতে একটা ক্লিক করি, এটার কালার টোনটা দেখতে কি ভিন্ন রকম হবে? ডেফিনেটলি এটার কালার টোন দেখতে ভিন্ন রকম হবে, বাট এটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। দেখুন এটার কালার টোনটা আবার ভিন্ন, এটা কালার টোনটা একেবারে দেখতে ডিফারেন্ট। আমি আবার এটার মধ্যে যাই, এটার কালার টোন দেখতে ভিন্ন। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কোন কালারটা কতটুকু পর্যায় পর্যন্ত আছে সেটাকে ভিজিবলভাবে আমরা এখানে দেখতে পারবো। সময়ের সাথে সাথে কাজ করতে করতে একটা সময় আমাদের লিমিটেড স্কোপের ব্যবহার করতে হবে না, তখন আমরা খুব ইউজ টু হয়ে যাবো, তখন এটার আর আমাদের প্রয়োজন হবে না, তখন আমাদের চোখে লিমিটেড স্কোপের মতো হয়ে যাবে। আমরা দেখেই বুঝতে পারবো আমাদের ভিডিওর অ্যাকচুয়াল কালার বা কোন কালারটা কতটুকু থাকলে ভালো লাগবে, সেটা আমরা তখন দেখেই বুঝতে পারবো। ওকে, তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি নতুনভাবে কালার গ্রেডিং বা কালার কারেকশন শেখার জন্য। তো এই ভিডিওর মধ্যে আমরা কালার গ্রেডিং বা কালার কারেকশনের কাজ করব। এর মধ্যে অন্য একটা বিষয় একটু শিখিয়ে নিই। দেখুন আমার অডিওটা কাজ করতেছে না, আমি হেডফোনের মধ্যে কোনো অডিও শুনতে পাচ্ছি না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবাই এরকম প্রবলেম ফেস করতে পারেন, অনেকে করছেনও, আজকে আমাকে নক করছেন এই বিষয়গুলো নিয়ে। সো এই ক্ষেত্রে আমাদের অডিও হার্ডওয়্যারটাকে ঠিক করতে হয়। আমরা কোন মাইক্রোফোনটাকে ব্যবহার করতেছি এটাকে প্রিমিয়ার প্রোকে বুঝাই দিতে হবে বা প্রিমিয়ার প্রোকে বলতে হবে যে আমরা এই মাইক্রোফোনটা ইউজ করছি, এটা একটু ঠিক করে দাও। সো ডেফিনেটলি এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পর একদম নিচে চলে আসবো, প্রেফারেন্স নামে যে অপশনটা আছে, এই অপশন আসার পর এখান থেকে উপর দিকে উঠতে উঠতে এই যে অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন আছে, এই যে এখানে অডিও হার্ডওয়্যার। আচ্ছা, আমাদের ক্লাসে একজন ছিলেন, একটু আগে আমাকে নক করছিলেন, আছেন এখানে? আমাকে একজন নক করছিলেন। জি স্যার আছি। হ্যাঁ, আপনি জি আপনি স্যার। নক করছিলেন আমাকে? আপনি কি জি এই অপশনটা আমি ফলো করছিলেন? আপনি না অডিও হার্ডওয়্যারটা খুঁজে পান নাই, এখন কি দেখতে পাচ্ছেন অডিও হার্ডওয়্যারটা? যে অডিও হার্ডওয়্যার এটা লাগছে যে একটু বুঝতে পারি না এই ডট ডটের কারণে। ও, ডট ডট তো লাস্টে। আচ্ছা ঠিক আছে, এই অডিও হার্ডওয়্যারের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এই যে ডিফল্ট ইনপুট এবং ডিফল্ট আউটপুট এই দুইটাকে সেট করে দিতে হবে। আপনি কোন হেডফোনের মধ্যে বা কোন স্পিকারের মধ্যে শুনতে চাচ্ছেন বা শুনতে পারবেন সেটাকে একটু দেখিয়ে দিতে হবে এখান থেকে। সো অলরেডি একটা সিলেকশন করা আছে এখানে বাই ডিফল্ট, আমার আগের হেডফোনেরটা, ওটা দিলে হবে না, এই যে এটাকে সেট করতে হবে, এটা এখন চলমান আছে এখান থেকে, এই যে এটা। সো চলমান দুটো যেটা আছে বা যে হেডফোনটা আমি ইউজ করছি সেই নামটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ফেললাম, দেন আমি ওকে প্রেস করলাম, এখন কিন্তু আমি সাউন্ড পাবো, এই যে এখন আমি এখান থেকে কিভাবে প্লে করলে যে জটিল সাউন্ড ডাটা পাচ্ছি। সহজ অ্যানালাইজ আপনারা সাউন্ড পাবেন না, বাট এখানে দেখতে পারবেন যে সাউন্ড হচ্ছে, এই যে প্লে করলে সাউন্ড হবে, করতে এই পারি যে। এবং সেই সাথে পাওয়ার সো আমরা কিন্তু সাউন্ড পাচ্ছি। ফাইনালি এই ভিডিওটার মধ্যে আমরা আজকে কাজ করবো হচ্ছে আমাদের সেই কালার কারেকশনের। আমি এটাকে একটু বড় করে নিই কাইন্ডলি, জাস্ট এ মোমেন্ট। আমাদের অডিওর পার্টটা নিয়ে আমরা পরে আলোচনা করব, তাই এটাকে একটু ছোট করে নিই, এটা নিয়ে এখন আমাদের কাজ নাই। ওকে ফাইন। ওকে, সো এই ভিডিওটার মধ্যে আমরা এখন সেই অডিওর কাজ করতে দুঃখিত, এই ভিডিওর মধ্যে আমরা সেই কালার কারেকশন বা কালার গ্রেডিং এর কাজ করতে যাই, যেটাই করতে যাই না কারণ এটার জন্য আমাদের কিছু অপশন আছে। টোটাল 6টা অপশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে বেসিক কারেকশন, ক্রিয়েটিভস, কার্ভস, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি এবং ভিগনেট, সবগুলোর ব্যবহার করে আমরা প্রপারলি কালার গ্রেডিং এবং কালার কারেকশনের কাজটাকে সম্পন্ন করব। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালার কারেকশনের কাজগুলো করতে হবে। ওকে, তো অনেকের একটু কনফিউশন তৈরি হতে পারে, মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমরা এই ধরনের ভিডিওতে কেন কালার কারেকশন বা কালার গ্রেডিং করতেছি, এমন প্রশ্ন কারো মনে আছে? একটা ভিডিও, নর্মাল ভিডিওর মধ্যে তো অনেকগুলো কালার থাকে, অনেকগুলো টোন থাকে, অনেকগুলো পর্যায় থাকে, সেই ধরনের ভিডিও কেন করছি না? কারোর মধ্যে এই ধরনের প্রশ্ন জাগতেছে না একটু? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে আমরা আসলে মার্কেট প্লেসে যে কাজগুলো আপনারা করবেন বা কোথাও জবে গেলে যে কাজগুলো আপনারা করবেন সেই কাজগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে। আমরা চাইলে কিভাবে একটা নাটকের একটা সিনকে কিভাবে এডিট করতে হয় সেটাও দেখাতে পারি। তো আমি এই কার্যক্রমটা দেখানোর পরে সেরকম একটা ভিডিওকেও কালার কারেকশন এবং কালার গ্রেডিং করে দেখাবো আপনাদেরকে, বাট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে এই ধরনের ভিডিওর ক্ষেত্রে। কারণ আপনারা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তারা আপনাকে যে ভিডিওগুলো কালার কারেকশন বা কালার গ্রেডিংয়ের জন্য আলাদা করে পে করবে, তারা আসলে এই ধরনের ভিডিও আপনাকে পাঠাবে। শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনারা $50 চার্জ করতে পারবেন যখন একটু প্রফেশনাল হয়ে যাবেন বা যখন একটু মার্কেটে ডিমান্ডেবল হয়ে যাবেন বা
সবার মধ্যে পরিচিতি অর্জন করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমাদের জন্য কি একটা তুরির ব্যাপার, জাস্ট আলট্রা কি নামক একটা ইফেক্ট নিয়ে এসে কিন্তু আমরা এটাকে রিমুভ করতে পারছি। এই কার্যক্রম করে যেমন পয়সা ইনকাম করা যায়, তেমনি করে এই ধরনের ভিডিওর মধ্যেই কালার গ্রেডিং বা কালার কারেকশন করে অনেক মোটা অঙ্কের টাকা আর্নিং করা পসিবল। বাট আমাদেরকে এই ধরনের ভিডিওগুলোর কাজ আমরা শিখি না। আমি এর আগেও 2-3টা ব্যাচার আগেও আমরা কিন্তু নর্মালি এই নাটক সিনেমার যে সিনগুলো থাকতো বা কোনো একটা ভিডিও যেখানে অনেক ধরনের দৃশ্যপট আছে সেই ভিডিওগুলোকে আমি এডিট করে দেখাতাম। বাট ফাইনালি এটা আসলে কাজে লাগতো না, কারণ তারা যেহেতু নাটক সিনেমা এডিট করতো না, তারা এডিট করতো কি কোনো একটা কর্পোরেট ভিডিও, যে ভিডিওগুলো মার্কেটিং পারপাস ব্যবহার হচ্ছে সেই ধরনের ভিডিও। সো আপনারা সবাই ইন ফিউচারে এই ধরনের ভিডিওগুলো সামনে আসবে আপনাদের, যখন আপনারা কাজ করতে যাবেন। ওই রেস্টুরেন্টের ভিডিও বা আউটডোরের ভিডিওগুলো আপনাদের হাতে কম আসবে শুরুর দিকে। সো এই ভিডিওগুলোতে ফোকাস করতে হবে বেশি বেশি করে, এখানেই অ্যাকচুয়াল কালার টোনটা বোঝা যাবে। এরপর আমরা অন্যান্য ভিডিওর কালারও দেখব। আচ্ছা, তো দেখুন এখানে 6টা অপশনের মধ্যে এই বেসিক কারেকশন অপশনটা আছে। এখান থেকে আমরা এটাকে কারেকশনটা আর কি ঠিক করব। আমরা আমাদের ভিডিওতে দেখলে বুঝতে পারতেছি যে এখানে 0, অর্থাৎ এই কালো অংশে কিছু রং আছে বা কালো অংশে কিছু কালার আছে, বাকি জায়গায় কোনো কালার নাই। আবার হোয়াইট অংশ কিছু কালার আছে, বাকি জায়গায় আবার কালারটাকে নাই। মূলত এই কালারটাকে বা আমাদের এই ভিডিও কালারটাকে 0 থেকে 100-এর মধ্যে ছড়িয়ে দিতে হবে যতটুকু সম্ভব। প্র্যাকটিক্যাল যে দৃশ্যপটটা সেটাকে মাথায় রেখে সেটাকে এখানে দেখে আমাদেরকে কালারটাকে ছড়িয়ে দিতে হবে। যত বেশি কালারটাকে ছড়িয়ে দিতে পারবো তত ভিডিওটাকে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তো এই কারণগুলো বা এই কাজটা সম্পন্ন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে বেসিক কারেকশনের এই অপশনটাকে। বেসিক কারেকশনের কার্যক্রমটা অ্যাকচুয়ালি কী বা এটাতে আসলে কী হয় সেটাকে বোঝার জন্য এখন ডিফারেন্ট একটা কার্যক্রম আমাদেরকে শিখে আসতে হবে। সবাই এবার আবারও পূর্ণাঙ্গভাবে মনোযোগ দিবেন এবং এই কার্যক্রমটা দিকে সবাই ফোকাস করবেন। এটা আমাদেরকে শিখতেই হবে, আমাদেরকে বুঝতেই হবে। দেখুন এখানে আমি একটা ছবি নিয়ে আসছি, এই যে একটা ছবি নিয়ে আসছি, জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান। ওকে, ওকে, দেখুন এইখানে কয়েকটা ছবি আছে। এটা হচ্ছে কালো রং, তার পাশে আবার সাদা রং, তার পাশে একটু কম সাদা, তার পাশে একটু কম কালো, তার পাশে আরও কম কালো, এরকম অনেকগুলো কালো আছে। জাস্ট মোমেন্ট, এটাকে আসলে এই পাশে সরাইতে হবে আমাকে আরও। হ্যাঁ, সাদা। সো এইখানে এই পাশটা আবার ব্ল্যাক কালার আছে, একটু ঠিক করে নিই প্লিজ আমি। ওকে, সো এখন এই কালারটাকে বলা হচ্ছে হোয়াইট কালার, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক কালার। সো এটাকে বলা হচ্ছে ব্ল্যাক নর্মালি, এটাকে বলা হচ্ছে হোয়াইট। আর এখানে হচ্ছে মিড টোন। আচ্ছা, এই কালারটা একটু কনফিউশন আছে, মানে কালার একটু বেশি দিয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আপনারা একটু বোঝার ট্রাই করুন। এখানে কয়েকটা ক্যাটাগরি কালার আছে, এর মধ্যে হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে শ্যাডো, আর এগুলো হচ্ছে মিড টোন, মানে মিডল পয়েন্ট, মিড টোন। তো দেখবেন এই কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারতেছি। আমাদের বেসিক কারেকশনের মধ্যে যে অপশনগুলো আছে, এখানে ব্ল্যাক নামের যে অপশনটা আছে, আমি যখন এটাকে মুভ করতেছি দেখুন আমার ব্ল্যাক কালারের মধ্যে ইফেক্টটা পড়ে। এই কালারটা কিন্তু আমার হোয়াইটের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না, আমার এই পাশটায় কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না, মূলত এই ব্ল্যাক কালারের মধ্যে ইফেক্টটা পড়ছে। তার পাশাপাশি আমরা যদি লিমিটেড স্কোপের মধ্যে একটু ফলো আপ করি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এই ওয়েভ টাইপটাকে যদি লুমা করে দিই, তাহলে কিছু কালার এখান থেকে দেখাচ্ছে। দেখুন 0-তে কালার আছে এবং এপাশে 100-এ কালার আছে। সো আমি যদি ব্ল্যাক কালারটাকে একটু মুভ করি, তাহলে দেখুন এটা যদি ব্ল্যাক করে ফেলি, তাহলে কি ব্ল্যাক কালারের অনেকগুলো কালার নেমে আসতেছে। আমার সাথে ইয়েস বা নো একটু বলবেন, আমি তাহলে বুঝতে পারবো আপনাদের কন্ডিশনটা। আমাকে খুশি করতে হবে না, আপনাদের পয়েন্টটা বুঝতে হবে। হ্যাঁ, না বুঝতে পারলে এক্ষুনি প্রশ্ন করবেন। এটা ওই কেমন আছি বা একটা প্রশ্ন আছে এই ধরনের কথা না, ডিরেক্ট প্রশ্ন। আমরা এখন অনেক ক্লোজ হয়ে গেছি, আপনারা সবাই আমার সাথে অনেক ক্লোজ, আমরা পড়াশোনার বিষয় নিয়ে বেশি বেশি কথা বলবো। দেখুন এই যে এটাকে নামিয়ে ফেলছি, দেখুন কালারটা এখানে নামতেছে এবং কালার চেঞ্জেস কোথায় হচ্ছে, আমার ব্ল্যাক কালার চেঞ্জেসটা হচ্ছে এই স্লাইডার দিয়ে। তাহলে কোথায় ইফেক্টটা পড়তেছে, হোয়াইট কালারে না ব্ল্যাক কালারে বলুন তো? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, এবং সেটা আমরা স্পষ্টভাবে দেখতেও পাচ্ছি এবং লিমিটেড স্কোপ এই গ্রাফের থ্রুতেও আমরা কিন্তু সেটা টের পাচ্ছি, বুঝতে পারতেছি। ওকে, তেমনি করে আমাদের হোয়াইট কালার এখানটা যদি একটু মুভ করি, তাহলে দেখুন আমাদের ইফেক্টটা পড়ে কোথায়, হোয়াইট কালারে। হ্যাঁ, আমাদের এই যে ব্ল্যাকের যে অপশনটা আছে একদম 0-তে যেটা আছে, দেখবেন এটা একটু মুভ করে না, বাকি সবই মুভ করে কিন্তু ওইটা একটু মুভ করে না, এবং প্রধানত মুভ করছে এই অপশনটা, বেশিরভাগ ক্ষেত্রে এই অপশনটা বেশি মুভ করতেছে, অর্থাৎ হোয়াইট কালারটা একেবারে অনেকখানি মুভ করতেছে। এই যে হোয়াইট কালারটা অনেকখানি মুভ করতেছে। ওকে, তো এটাকেও নর্মালিভাবে রাখলাম। এখন দেখুন দুটো অপশন আছে এখানে, এর মধ্যে একটা হচ্ছে হাইলাইটস আর একটা হচ্ছে শ্যাডো। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি একটা উত্তপ্ত রোদের মধ্যে, তখন কি সূর্যের আলোটাকে অনেক বেশি থাকে, উত্তপ্ত দিন যদি থাকে, এই যে গতকালের কথাই বলছি, সূর্যের আলোটা কত বেশি প্রখর ছিল। যত বেশি সূর্যের আলো প্রখর হবে তত কি আমাদের ছায়াটা তত সুন্দর কালো হবে না, তত আমাদের ছায়াটা কি স্পষ্ট হয়ে যায় না? তার মানে কি হাইলাইট যত বেশি হয় শ্যাডো তত বেড়ে যায়।
হাইলাইট যত কম হয়, যখন আকাশ মেঘযুক্ত হয়ে যাচ্ছে বা মেঘলা হয়ে যাচ্ছে, তখন কিন্তু ছায়াটাও কম হয়ে যাচ্ছে, মানে শ্যাডোটা দেখা যাচ্ছে না, বা আপনার যে শ্যাডোটা পড়তেছে রাস্তা সেটাও সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। অর্থাৎ হাইলাইট এবং শ্যাডোর মধ্যে বেশ একটা মিল আছে। সো আমরা যেটা করব, হাইলাইটটাকে বাড়িয়ে দিব যে কোনো ভিডিওর মধ্যে, উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দিব এবং শ্যাডো কালারটাকে আরও গাঢ় করে দিব, মানে আরও কালো করে দিব। সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। একদম উজ্জ্বল যখন সময় থাকে বা সানি ডে থাকে, তখন কিন্তু যে কোনো পরিবেশ দেখতে পাওয়া, আমি এক্সট্রিমলি সরি, তখন যে কোনো পরিবেশ দেখতে পচা লাগলেও হাইলাইট এবং শ্যাডোটা বেড়ে যাওয়ার কারণে ভিডিওটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। দেখুন, এখন আমি যদি হাইলাইটটাকে মুভ করি, খুব মনোযোগ দিয়ে প্লিজ আমার এই কথাটুকু শুনুন, আপনারা অন্য জায়গায় মনোযোগ দিবেন না, এই পয়েন্টটুকু শুনে যান, এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই পয়েন্টটুকু আজকে মিস করলে সারাটা জীবন আফসোস করবেন। আপনি ভিডিও এডিটিং শিখেও কিন্তু কিছু করতে পারবেন না যদি একটা ভিডিওর মধ্যে কালার আপনি কাজ না করতে পারেন, কালার যদি তাকে সাবমিট না করতে পারেন। সেই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এই কোর্সের ভ্যালু আপনার বাইরে শুধু কালারের উপরে করতে গেলে 35,000 টাকা লাগবে। সো আমি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছি যাতে করে অল্প সময় আমরা শেখাতে পারি। ওকে, সো আমাকে 10 মিনিট অন্তত একদম সূক্ষ্মভাবে মনোযোগটা দিন। এই হাইলাইটটা দেখুন, আমি যখন এটাকে মুভ করছি তখন আমার হাইলাইট পার্টটা মুভ হচ্ছে। আমার হাইলাইট পার্টটা কোনটা? এই যে সাদা এবং এই মাঝখানে যে কালারগুলো আছে, এটার মাঝখান বরাবর যে জায়গাটা আছে, এটাকে বলছি হাইলাইটস, আর এটাকে বলছি শ্যাডো। আরেকবার বলি, এটা হচ্ছে আমার হাইলাইট, আর এটা হচ্ছে শ্যাডো। এই দুটো কালার মাঝখানে বাদ, এটা হচ্ছে আমার শ্যাডো আর এটা হচ্ছে আমার হাইলাইট। আমি যখন এই হাইলাইটসের মধ্যে একটু নাড়াচাড়া করতেছি তখন দেখুন আমার এই কালারটা সাদা হয়ে যায়, হয় একদম সাদা হয়ে যায় অথবা সাদার অংশটা একেবারে কমে আসে। যে কোনো পরিবর্তনটা এটার মধ্যে প্রধানত হয়, আশপাশে একটু একটু হয়, বাট প্রধানত এই জায়গাটা হচ্ছে। আবার যখন আমি শ্যাডোটাকে মুভ করতেছি তখন আপনারা খেয়াল করে দেখুন আমার প্রধান চেঞ্জেস, চোখে পড়ার মতো পরিবর্তনটা কোথায় আসতেছে? এখানটাতে আসতেছে। আমার এই আমার এই শ্যাডোর মধ্যে আমার প্রধান পরিবর্তনটা হচ্ছে। তো এবং আমরা এই স্লাইডারগুলো দেখেও বুঝতে পারতেছি, দেখুন এখন এখানেও পরিবর্তন কম হচ্ছে বা জিরোতেও পরিবর্তন কম হচ্ছে। সো মূলত আমার যে ছায়াযুক্ত জায়গাটা আছে সেখানে একটা পরিবর্তন কিন্তু ও করছে, এই বেসিক কারেকশন কিন্তু করতেছে। সো এবং এই হাইলাইট এবং শ্যাডোর যে একটা কম্বিনেশন, আমাদের উচিত হবে আমাদের যখন সূর্যের আলোটা বেড়ে যায় তখন আমাদের ছায়াটাকে আরও কালো হয়ে যায়, যখন সূর্যের আলোটা কমে আসে তখন আমাদের ছায়াটাও একটু অস্পষ্ট হয়ে আসে। এটাকে একটা প্যারালাল ভাবে হচ্ছে, মানে যখনই সূর্যের আলো বাড়ে আমাদের ছায়াটা হুট করে বেড়ে যাচ্ছে বা ছায়াটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই কার্যক্রমটা সুন্দর মতো করার জন্য বা এই হাইলাইটস এবং শ্যাডোর কম্বিনেশনটা আমাদের রিয়েল লাইফের ভিডিওতে সুন্দর মতো করার জন্য আমাদেরকে একটা অপশন দিয়ে দিয়েছে যেটার নাম হচ্ছে কন্ট্রাস্ট। এই হাইলাইটটা যে কোনো ভিডিওর মধ্যে এরকম করে বাড়াতে হয় এবং হাইলাইটটাকে উজ্জ্বল করতে হয় এবং শ্যাডো বা ছায়াযুক্ত জায়গাটাকে আরও ছায়াময় করতে হয়, এতে করে দেখতে সুন্দর লাগে। দেখুন এখন সাদা জায়গাটা আরও সাদা হয়ে গেছে এবং কালো জায়গাটা আরও বেশি কালো হয়ে গেছে। আমরা কিন্তু এই কালো এবং এই হোয়াইট নিয়ে আলোচনা করছি না, এই দুটো বাদ, আমরা এই কালারটা এবং এই পাশের কালারটা নিয়ে আলোচনা করছি। এটাকে বলছি হাইলাইটস আর এটাকে বলছি হচ্ছে শ্যাডো। সো আমি চাইলে এই হাইলাইটসটাকে পরিমাণটা, এই শ্যাডোর পরিমাণটা এভাবে এদিকে নিলে শ্যাডোটা আরও কালো হয়, আর এটা ডান দিকে নিলে হাইলাইটসটা অর্থাৎ উজ্জ্বল জায়গাটা একটু উজ্জ্বল হচ্ছে, দেখতে সুন্দর লাগছে। আমরা এইভাবে স্লাইডারটা মুভ না করেও আমরা কিন্তু চাইলে এই কন্ট্রাস্টটা বাড়িয়ে এই কাজটা করতে পারি, সেম কাজটা। এই কন্ট্রাস্টটা বাড়ালেও যে কোনো ভিডিওর মধ্যে উজ্জ্বল জায়গাটা আরও উজ্জ্বল হয়ে যায় এবং ছায়াযুক্ত জায়গাটা আরও বেশি ছায়াযুক্ত হয়ে যাচ্ছে। সো এই কন্ট্রাস্টটা দিয়ে আমরা এরকম বাড়িয়ে ফেলতে পারি। তাহলে এই দুটো অপশন কেন দিছে, হাইলাইটস এবং শ্যাডোটা কেন দিছে? আসলে অনেক ভিডিওতে আপনি কন্ট্রাস্টটা সর্বোচ্চ পরিমাণ নেওয়ার পরও দেখবেন যে আপনার কমপ্লিট হচ্ছে না, আপনার ভিডিওর মধ্যে অ্যাকচুয়াল ফ্লেভারটা আপনি পাচ্ছেন না। তখনকার বা শুধুমাত্র সেই জায়গাটাতে আমরা কি করব, কন্ট্রাস্টটা ফুল বাড়ানোর পরও হাইলাইটসটাকে এরকম বাড়িয়ে দিব এবং শ্যাডোটাকে একটু কমিয়ে দিব, তাহলে আমাদের ভিডিওটার মধ্যে অ্যাকচুয়াল একটা টোন পাবো। যেমন আমি কন্ট্রাস্টটা এখানে বাড়ালাম, এখন যদি আমি হাইলাইটসটাকে এরকম বাড়াই এবং শ্যাডোটাকে এখানে কমিয়ে দিই, দেখুন এই ভিডিওটার এই কালার এবং এই কালারের মধ্যে কতটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আমরা যে ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করলাম সেই ইফেক্টটাকে সাময়িকভাবে বন্ধ করার জন্য আমরা এই বেসিক কারেকশনের ডান পাশে যে সিলেকশন বাটনটা আছে এটাকে যদি উঠিয়ে দিই তাহলে এই ইফেক্টটা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। সো আমরা আবার আগের অবস্থানে দেখতে পারবো। আবার সিলেকশনটা বসিয়ে দিলে আবার কিন্তু এই বর্তমান অবস্থাটা দেখতে পারবো। তো একটু উঠিয়ে বসিয়ে দেখি আবার, দেখুন এই ছিল আমাদের ভিডিওর আগের অবস্থাটা, অর্থাৎ এই কালার এবং এই কালারটা পাশাপাশি মোটামুটি সিমিলার ছিল, মানে এটা বেশি একটু ধূসর কালার, এটা কম ধূসর কালার বা সাদা টাইপ ধূসর কালার, এটা কালো টাইপ ধূসর কালার। বাট এখন এডিট করার পরে আমি এটাকে আরও বেশি কালো করে ফেলছি আর এটাকে আরও বেশি সাদা করে ফেলছি। তো এইরকম ডিফারেন্সটা আমাদেরকে তৈরি করতে হবে ভিডিওটার মধ্যে বা আমাদের অ্যাকচুয়াল ভিডিওর মধ্যে। তো এইটা গেল এগুলোর কার্যক্রম, আমি সবগুলোকে ডাবল ক্লিক করে আবার আগের পজিশনে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের এক্সপোজার। যে কোনো ভিডিওর মধ্যে আমরা আমাদের ভিডিওতে ডিজিটালি ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারবো, আবার দেখুন সব সাদা হয়ে গেছে, আবার চাইলে ডিজিটালি ব্রাইটনেস কমিয়ে দিতে পারবো। তো আমরা মোটামুটি এই স্লাইডারগুলোর ব্যবহার কিন্তু শিখে ফেলছি, যে কোন স্লাইডার দিয়ে কী হচ্ছে বা কোন স্লাইডার দিয়ে কী করতে পারি না করতে পারি। আমরা যে কোনো স্লাইডারকে মুভ করার মাধ্যমে এই কাজগুলো করতে পারি এবং স্লাইডার যেখানেই থাকুক না কেন সেই স্লাইডারের উপরে ডাবল ক্লিক করলে এটা আবার ডিফল্ট পজিশন চলে আসে।
তার উপরে যে অপশন দুটো আছে বা এই যে টেম্পারেচার এবং টিন্ট, এই দুটো অপশন আমরা ভিডিওর মধ্যে শিখবো, একটু পরে আমরা দেখবো এখানে। আচ্ছা, এখন আমরা যে কাজটা শিখলাম এটার অ্যাকচুয়াল একটা কার্যক্রম আমরা এখন দেখবো এই ভিডিওটার মধ্যে। আমরা এই ভিডিওর মধ্যে একটু ট্রাই করে দেখি যে কী ইফেক্ট আমাদেরকে দিচ্ছে বা কী ধরনের পরিবর্তনটা আমাদের মধ্যে দিচ্ছে। তো আমরা এই লিমিটেড স্কোপের অপশনটা এটা একটু দেখে রাখি, শুনুন। লিমিটেড স্কোপটা আমরা এখনই ধরতে পারবো না, আমাদের একটু কষ্ট হবে। সো লিমিটেড স্কোপটা নিয়ে আমরা এখনই মন খারাপ করবো না, আমরা সময়ের সাথে সাথে রেকর্ডিংটা কয়েকবার দেখলে এবং এটা প্র্যাকটিস করলে আমাদের জন্য একসময় সহজ হয়ে যাবে। এটা বোঝাটা একটু টাফ মনে হতে পারে এখন। দেখুন, এটা তো এতক্ষণ সাদা কালো কালারটাকে আমাকে হাইলাইট করছিল, বা সাদা কালো কালারের জন্য আমি লুমা নামে একটা পরিবর্তন করে নিয়েছিলাম। এটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ওয়েভ ফ্রম টাইপ এখান থেকে RGB করে ফেলতে হবে। RGB মানে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালারের সমন্বয়কভাবে এখানে কিন্তু শো করবে বা আমরা কিন্তু দেখতে পারবো। তো ফাইন, এটা যেভাবেই দেখি না কেন বা এটা না দেখলেও চলবে, কোনো প্রবলেম নাই। আমরা আমাদের ভিডিওর অ্যাকচুয়াল টোন কিন্তু এখন দেখতে পারবো। সো প্রথম দিকে তো এখন আমরা শেখার সময় আছি, তাই লিমিটেড স্কোপটা একটু ফলো করা উচিত আমাদের। আমরা একটু দেখে নিই। দেখুন, এই ভিডিওটার মধ্যে আমি আমার ব্ল্যাক অপশনটাকে একটু কালো করবো, আরও যে অংশটা কালো ছিল সেই অংশটা আরও কালো করলাম, অর্থাৎ অনেকগুলো কালারকে এখানে নামিয়ে দিলাম। হোয়াইট অংশটাকে আরেকটু হোয়াইট করব, অনেকগুলো কালার একটু উপর উঠে পড়লো, মানে কালারটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে পুরো ভিডিওটার মধ্যে। এখন এই হাইলাইটস বা শ্যাডো এই দুটোর পরিবর্তন করে আমি আমার ভিডিওর উজ্জ্বল জায়গাটাকে আরও উজ্জ্বল এবং ছায়াযুক্ত জায়গাটাকে আরও বেশি ছায়া করলাম, অর্থাৎ এই উজ্জ্বল জায়গাগুলো আরও বেশি উজ্জ্বল হলো এবং এই যে চুলের এই প্রান্তে এই ছায়াযুক্ত জায়গাগুলোকে আরও বেশি কালো হলো। ভিডিওটা দেখতে কিন্তু অলরেডি আগের থেকে অনেক চেঞ্জেস এবং উজ্জ্বল লাগতেছে, অনেক ফ্লাফি লাগতেছে বা অনেক সুন্দর টাইপের মনে হচ্ছে। দেখুন, আমরা এই যে সিলেকশন বাটনটাকে একটু উঠিয়ে দিলাম, এই ছিল আগের অবস্থা, কেমন ডাল টাইপের, মানে কালার নাই, অন্ধকার টাইপের লাগতেছে। এখন কিন্তু অলরেডি এরকম একটা কার্যক্রম ফিরে আসছে, মানে কালারগুলো পপ আপ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। তো আমরা যে কার্যক্রমটা করলাম হাইলাইটস এবং শ্যাডোটাকে উল্টো দিকে নিয়ে, এই কার্যক্রমটা এখান থেকে না করে আমরা যেটা করব, আপনারা করবেন না, আপনারা এই কন্ট্রাস্টটা একটু বাড়াবেন, সেম কাজটাই করবে। যদি কখনো মনে হয় যে এটাতে আপনার পরিপূর্ণ হচ্ছে না, একদম পুরোটা বাড়িয়ে ফেলছেন, আরও দরকার, সেক্ষেত্রে আপনার হাইলাইটস বা শ্যাডোটাকে মুভ করতে পারেন। অনেক ভিডিওর মধ্যে খেয়াল করে দেখবেন এমনি হাইলাইটস অনেক বেশি আছে, অনেক ভিডিও থাকতে পারে এরকম। সেক্ষেত্রে সেই ভিডিওর ক্ষেত্রে আমরা কি শ্যাডোটাকে একটু কমিয়ে নিতে পারি বা হাইলাইটসটাকে একটু কমানোর জন্য বা একটু দমানোর জন্য শ্যাডো জায়গাটাতেও একটু কালো রঙের প্রাদুর্ভাব আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে দিয়ে মুভ করতে পারি। তো সেই সকল ভিডিওর ক্ষেত্রে আপনারা এগুলো মুভ করবেন, কাজ করতে করতে টের পাবেন বা অভিজ্ঞতা হবে তখন আপনাদের বিভিন্ন প্রজেক্ট দেখতে দেখতে। এখন আপনারা কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন, এতে করে আপনাদের ভিডিওর মধ্যে অ্যাকচুয়াল কালার টোন পেয়ে যাবেন। তো আমার ভিডিওর যে অবস্থানটা আছে এটার আসলে ডিজিটাল ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন নাই বা এটা ডিজিটাল ব্রাইটনেস কমানোরও প্রয়োজন নাই, এটা আসলে বাই ডিফল্ট যা আছে আমি তাই রাখতে চাচ্ছি। কারণ এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সামনে পারফেক্টলি তিনটা লাইট বসানো আছে, একদম যে জায়গাটা সবচেয়ে পারফেক্ট সেখানে ক্যামেরাটা বসানো, ভালো একটা লেন্স লাগানো, পেছনে পারফেক্টলি গ্রিন স্ক্রিন আছে, সব কিছু প্রপারলি আছে বলেই আমরা আসলে আলাদাভাবে এখানে কোনো কালারের মানে আলাদাভাবে কোনো লাইটের চেঞ্জেস করতে চাচ্ছি না বা এক্সপোজারের পরিবর্তন বা কোনো নিড আমাদের নাই, তাই আমরা এটা করবো না। আচ্ছা, কে আনমিউট করে রাখছেন? সুমন তরফদার, আপনি কেন আনমিউট করে রাখছেন? আমাকে একটু খেয়াল করতে পারি না এটা, একটু খেয়াল করি প্লিজ। কতগুলো মানুষ এখানে, কত মানুষের কষ্ট হচ্ছে, একটু খেয়াল করব। হ্যাঁ, তো আমরা এই এক্সপোজারটাকে এখান থেকে যা করলাম, আমাদের কালার কারেকশনটা কমপ্লিট করলাম। এবার এই টিন্ট এবং টেম্পারেচার অপশনটা নিয়ে একটু কথা বলবো। তো টিন্ট হচ্ছে একটা সেপারেট কালার, মানে একটা ভিডিওর মধ্যে একটা ডিফারেন্ট ও একটা ভিডিওর ওপরে একটা ডিফারেন্ট কালার আমরা বসিয়ে দিলাম, জাস্ট ভিডিওটা গোলাপি হয়ে গেল, এটার অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট এই ভিডিওর উপরে একটা অন্য কালারকে ফেলে দিছি। লাইক একটা সাদা কাপড়ের মধ্যে আমি যদি অন্য একটা কালারকে ঢেলে দিই উপর থেকে, তাহলে কি হবে? সেই কালারটা রূপান্তরিত হবে, বাট অ্যাকচুয়ালি কি সেই কাপড়টা কি চেঞ্জ হয়ে গেল? সেটা কাপড়টা ধুয়ে ফেললে কিন্তু আবার আগের কাপড় আবার আগের মতো কাপড় হয়ে যাবে বা আগের মতো কালার কিন্তু চলে আসবে, গেট ব্যাক করবে। সো আমরা ওই রকমই একটু চিন্তা করলে এই ভিডিওটার উপরে আমি একটা আলাদা গোলাপি কালারের প্রলেপ দিয়ে দিলাম, লাইক কালো রঙের সানগ্লাস পরলে পৃথিবীটা কালো হয়ে যায়, ওই রকম একটা ব্যাপার। সো আপনারা আপনাদের ভিডিওর টোন, আপনাদের ভিডিওর স্টোরি লাইন, ইমোশনের উপর বেস করে আপনারা আপনাদের পছন্দ মতো টিনটাকে উপর নিচ করতে পারবেন। এই টেম্পারেচার আলোচনা করে আবার টিনটা আমি ফিরছি। দেখুন, এই টেম্পারেচারের এখানে দুটো কালার আছে, একটা ব্লু কালার, একটা অরেঞ্জ কালার। সাধারণত এডুকেশনাল ভিডিও বা কোল টাইপ কোনো এরিয়াতে অথবা কোনো মোটিভেশনাল ভিডিও বা কর্পোরেট টাইপের ভিডিও বা যে ভিডিওগুলো নিয়ে আপনারা ম্যাক্সিমাম সময় কাজ করবেন, এই ধরনের ভিডিওগুলোতে আপনারা একটু ব্লু স্টোন দিতে পারেন। এই ব্লু স্টোনটা বেশ প্রফেশনাল এবং বেশ আধুনিক। কর্পোরেট ভিডিওগুলোতে সব জায়গায় ব্লু স্টোনটা দেওয়া থাকে। এর বাইরেও অনেক ফানি ভিডিও, ফাঙ্কি ভিডিও বা হ্যাপি মোমেন্টের ভিডিও বা কিছু অ্যাকশনের উপর বেস করে কিছু কিছু ভিডিওর মধ্যে আপনারা এই ধরনের অরেঞ্জ স্টোনও দিতে পারেন। বাট এই ধরনের ভিডিওর মধ্যে আমরা আসলে অরেঞ্জ স্টোনটাকে দিব না, আমরা এই ধরনের ভিডিওটার মধ্যে একটু ব্লু টোন দিব, সেটাও যদি আমাদের প্রয়োজন হয়। যেহেতু এই ভিডিওর মধ্যে কালার কম্বিনেশন সব কিছু পারফেক্ট করাই, অর্থাৎ লাইটগুলো পারফেক্টলি করে ভিডিওটা নেওয়া হয়, সো এই টেম্পারেচারের খুব একটা পরিবর্তনের প্রয়োজন হয় না। বাট
সামান্য একটু দিলে এটা ভালো লাগবে, দেখতে প্রফেশনাল লাগবে, অন্যান্য প্রফেশনাল ভিডিওর মতো দেখতে ন্যাচারাল লাগবে, আমাদের চোখে আর ইফেক্টিভ হবে না বা কোনো প্রবলেম পড়বে না। তো যখন এই ব্লু টোনটা দেওয়ার পর আমাদের ভিডিওটার মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে, সেক্ষেত্রে আমরা টিন্টের ব্যবহার করে একটু ম্যাচ করে নিতে পারি। এখন এই গোলাপিটা দেওয়ার পরে আমাদের এই কালার টোনটা কিন্তু অনেকটা গোলাপি টোন পেয়ে গেল। সো এইভাবে করে আমরা একটা ভিডিওর মধ্যে পারফেক্ট কালার কারেকশন করতে পারি। সো এই ভিডিওর মধ্যে এখন পর্যন্ত কালার কারেকশন করাটা অলমোস্ট ডান। এখন একটু নিচে চলে আসি, এখানে দেখুন স্যাচুরেশন নামে একটা অপশন আছে। এটার কাজ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যেখানে যে কালারটা আছে সবগুলো কালারকে একদম বের করে ফেলতে পারে, অর্থাৎ সাদা কালো করে ফেলতে পারে, আবার সবগুলো কালারকে একদম পপ আপ করে বাড়িয়ে ফেলতে পারে। সো আমরা আমাদের সুবিধা ভেদে এটাকে ইউজ করতে পারি। বাট এই স্যাচুরেশনটা আমাদের এইখান থেকে ব্যবহার করার প্রয়োজন হবে না। আমাদের আরেকটা অপশন আছে, বা কালার গ্রেডিং এর সময় আমরা এই স্যাচুরেশন নিয়ে কাজ করতে পারি। আমরা এখান থেকে স্যাচুরেশন নিয়ে কাজ করব না। সো এইভাবে করে আমাদের ভিডিওর মধ্যে কালার কারেকশনের কার্যক্রমটা সম্পন্ন হলো। ওকে, আমি একটু চ্যালেঞ্জিং একটা ভিডিও নিয়ে আসি, যেই ভিডিওর মধ্যে আমরা কালার কারেকশন করার ট্রাই করি, সেই ভিডিওর মধ্যে কি অবস্থা হয় সেটা একটু বোঝার ট্রাই করি। 1 2 3 কল্যাণ জাস্ট আ মোমেন্ট, একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে। সাপোর্ট করছে না এখানে, সেগুলো আমার একটা প্রজেক্টের কাজ, সেইখান থেকে ভিডিওগুলোকে কালেক্ট করে নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে, যাতে করে আপনাদেরকে একটু দেখাতে পারি। অ্যাকচুয়াল ভিডিও থেকে দেখলে আপনারা কমফোর্টেবল ফিল করবেন, আপনার কাছে সহজ হয়ে যাবে কার্যক্রমগুলো। সবাই দেখতে পাচ্ছেন তো, শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। ঠিক আছে, জি স্যার, সবাই শুনতে আবার বের পাচ্ছি। করে ফেলে। দেখুন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা একটু প্লে করে দেখে নিই আমরা। বেশ হাই কোয়ালিটির ভিডিও। বেশ ভারী ভিডিও তো, একটু সময় নেবে। ফাইন, এই ভিডিওটার মধ্যে বা এই অপশনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কালার আছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখন এই কালারগুলোর মধ্যে যদি আমরা কারেকশনের কাজটা করতে চাই, দেখুন এবারে আমি আমার ভিডিওর মধ্যে ব্ল্যাক অপশনটাকে একটু বাড়াবো, খুব বেশি বাড়াবো না, বেশি বাড়ালে কিন্তু আমার সবুজ গাছগুলো কালো হয়ে যাবে। তো খুব বেশি বাড়ানো যাবে না, কিছুটাকে ব্ল্যাক, যে জায়গাটা কালো সেটা কালো হয়ে উচিত, এই জন্য আমি কালো অপশনটাকে একটু বাড়িয়ে দিলাম। হোয়াইট অপশনটা বাড়াতে গেলে আমার এই যে অপশনটা আছে দেখুন, এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা ব্লেন্ড হচ্ছে কি হচ্ছে না, এটার অবস্থানটা কি, এটা বোঝার জন্য কি কি অন করবো বলুন তো? কোন কোন ইসে যাব আমরা? এবার কোন প্যানেলটা দেখবো আমরা বলুন তো দেখি, কেউ একজন, আমরা যারা নতুন কাজ করছি এখন। লুমেট্রিক কালার প্যানেল স্যার। লিমিটেড স্কোপ, লিমিটেড কালার তো এটা। আমরা এখান থেকে লিমিটেড স্কোপের মধ্যে দেখতে পাবো। দেখুন আমার কালারটা কোথায় উঠে গেছে, দেখুন আমার এই কর্নারে, আমার এই ভিডিওর মধ্যে এই কর্নার কালারটা কি একদম সাদা হয়ে গেছে। এটা কি, এটা দেখে আপনারা বলেন তো, আপনারাই বলেন এই কালারটা কি কালার? এটা কি সাদা কালার নাকি মেঘের কালার? দেখেন তো এটা কি কালার, বলেন, আপনারা বলেন। সাদা কালার। এটা সাদা কালার, তার মানে মেঘের কালার এখানে কিছু নাই। এমন ভাবে কালারটা বাড়ছে, এটা 100-এর উপরে চলে গেছে, এই জন্য এটা সাদা হয়ে গেছে, এখানে কোনো ইনফরমেশন নাই। আমরা যদি এখানে কোনো ইনফরমেশন ফিরিয়ে আনতে চাই, বা এটার মধ্যে অ্যাকচুয়াল টোনটা আমরা দিতে চাই, কিছুটা হলেও যদি দিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এইখান থেকে এক্সপোজার বা হোয়াইটটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আমরা পারবো। এই হোয়াইটটাকে যদি আমি কিছুটা কমিয়ে নিয়ে আসি, তাহলে এই জায়গার হোয়াইট কালারটা কিছুটা কমে আসে, দেখুন ওই কালারটা ইফেক্ট হয়, যে এই কালারটা নেমে আসতেছে। বাট এত কমালে সেই ইফেক্টটা তো আমার পুরো ভিডিওতে পড়বে, তো এটা আমি করতে পারবো না। আমার যদি দরকার হয় আমি এখান থেকে একটু কমিয়ে নিয়ে আসতে পারি। তার আগে আমি ব্ল্যাকটাকে একটু এখান থেকে কি করব, এটাকে আমি একটু কমাবো। ব্ল্যাকটাকে যদি আরও বাড়াই তাহলে ওই জায়গাটাও ব্ল্যাক হয়ে যাবে, বাট ওই জায়গায় ব্যতীত ওই জায়গায় তো ইফেক্টটা পড়তেছে না আমার। ওই জায়গায় যেহেতু সাদা কালার,
এই সাদা কালারের উপর ইফেক্ট পড়বে আমার হোয়াইট কালারের উপর। আমি যদি হোয়াইটটাকে বাড়াই ওই জায়গাটা আরও সাদা হয়ে যায়, আর হোয়াইটটাকে যদি বাই ডিফল্টের অবস্থান থেকে একটু পিছিয়ে নিয়ে আসি অনেকটা ভিজিবল হয়ে যায়, কিছুটা বের হয়ে আসে ওখান থেকে। আমরা চাইলে এক্সপোজারটাও কিছুটা কমাতে পারি ওখান থেকে, এবং কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবে। এতে করে যেটা হবে, উজ্জ্বল জায়গাটা আর উজ্জ্বল হলো, এই উজ্জ্বল জায়গাটা ঘুরে আবার উজ্জ্বল হলো, এবং যে জায়গাটা কালো সেটা আরও কালো হলো। এখন কিন্তু আমার ভিডিও কালার টোনটা দেখুন, জিরোতে অনেকগুলো কালার নেমে গেছে, এই পাশে অনেকগুলো কালার নেমে গেছে। তার মানে এটা আসলে পারফেক্টলি নাই। আমার আসলে ব্ল্যাকটাকে ডাবল ক্লিক করতে হবে বা ব্ল্যাকটাকে একটু কমাতে হবে। আমি একটু এই যে দেখতে পাচ্ছি, দেখুন একটু উপরে উঠে গেছে, এত দরকার নেই আমার। সো আমি এটাকে রাখবো হচ্ছে 3, এটাকে 3 রাখলাম। আর এখান থেকে হোয়াইট কালারটাকে আর একটু কমাবো, বা এটাকে ঠিক রাখি, এটাকে আমি একটু কমাবো। ওকে, এটাকে 0. এটাকে -0.5 করব আমি। ওকে ফাইন। এখন ভিডিওর মধ্যে কি পরিবর্তন দেখি তো। এই ছিল আমার আগের অবস্থান, এইটুকু উত্তর, এবং এই জায়গায় কোনো ইনফরমেশন ছিল না। এখন কিন্তু অনেকটা ইনফরমেশন আসতেছে, বা কালো জায়গাটা আরও কালো হয়ে গেছে। সো আমার এটার মধ্যে একটু উজ্জ্বলতা বাড়াতে হবে, একটু ফ্লেভার দিতে হবে। এখন আমি হোয়াইট কালারটা একটু বাড়াবো, বাট ওই দিক থেকে কিন্তু আমি উজ্জ্বলতাটা কমিয়ে দিয়েছি। যেখান থেকে এক্সপোজারটা, ডিজিটাল যে এক্সপোজারটা বা ডিজিটাল যে আমার কাছে কালারটা ছিল সেটাকে কিন্তু আমি কমিয়ে ফেলেছি এক্সপোজার ব্যবহার করে। সো টেম্পারেচারটা একটু ব্লু স্টোন আমি দিতে পারি এখান থেকে। তার পাশাপাশি একটু গ্রিন টাইপের করব, যাতে করে দেখতে সুন্দর লাগে, এটার মধ্যে অ্যাকচুয়াল টোন আসে। বাট গ্রিন টাইপটা একটু বেশি হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় আছে, সবাইকে একটু মনে রাখতে হবে। আসলে আমরা যখনই কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে যাব, তখন সেই ক্যামেরার ধারণা আমাদের মধ্যে থাকতে হবে যে কোন ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কালার কারেকশন বা কালার গ্রেডিং ভালো হবে। যদি না পারি, তবুও আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সেটা ওভারকাম করতে পারবো, সেই কাজটা করতে পারবো। বাট যদি ক্যামেরার নাম বা ক্যামেরার ব্যাপারে আমাদের একটু ধারণা থাকে, আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। যেমন ক্যানন ক্যামেরার কালারটা একটু হলদেটে টাইপ, একটু ইয়েলিশ টাইপ। সো তখন কিন্তু আপনাদের সেই ভোগান্তিটা পোহাতে হবে। সো ক্যানন ক্যামেরার কালারে কিন্তু আপনারা খুব বেশি ইয়েলো টাইপে যেতেই পারবেন না। আবার সনি ক্যামেরার কালারগুলো অনেক বেশি ন্যাচারাল, সেখানে কিছুটা ব্লুইশ টাইপ থাকে বা অনেক বেশি ন্যাচারাল থাকে। আপনারা বর্তমানে যে প্রফেশনাল ভিডিওগুলো দেখতে পান, সবগুলোই মোটামুটি সনি ক্যামেরা দিয়ে করা। সেক্ষেত্রে আপনাদের আলাদাভাবে এই ব্লু টোনের দিকে আর যেতে হয় না, এটা বাই ডিফল্ট যে পজিশন থাকে সেটা দিয়ে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। বাট যদি ক্যানোনের ভিডিও হতো, ক্যানন ক্যামেরা, তাহলে কিন্তু যেতে হতো। বাট এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ড্রোন ক্যামেরা, ডিজিআই এর ক্যামেরা। এই ড্রোন ক্যামেরাগুলো বা আধুনিক সব ক্যামেরাগুলোরই মোটামুটি কালার কম্বিনেশনটা এই সোনির মতো সেম। সো আমরা ক্যানন ব্যতীত অন্যান্য ক্যামেরা, ক্যানন আর নাইকন ব্যতীত অন্যান্য ক্যামেরার কালারগুলোর ক্ষেত্রে একটু ব্লু স্টোনে না গেলেও চলে, মানে এটা অলরেডি ব্লু টাইপের একটু থাকে। ওকে ফাইন। তো এইভাবে করে আমরা আমাদের কালার গ্রেডিং, আমরা আমাদের কালার কালেকশনের কাজটুকু কমপ্লিট করলাম। এখন আমরা কালার গ্রেডিংয়ের কাজটা করব। তো আমরা যে ভিডিওতে আগে কাজ করলাম, এই যে এই ভিডিওতে, এটাতে আমরা আগে কালার গ্রেডিংয়ের কাজটা এখন সম্পূর্ণ করব। তারপর আমরা সময় পেলে ওই ভিডিওর মধ্যে একটু হাত দিয়ে কালার গ্রেডিং করা ট্রাই করব। ওকে, এখন আমাদের বেসিক কালেকশনের কার্যক্রম সমাপ্ত। এখান থেকে ক্রিয়েটিভসে আসলে এখানে কিছু কাজ আছে। দেখুন, এটাও ওই স্যাচুরেশন সেম কাজটা করে। স্যাচুরেশন বাড়িয়ে দিলে সব কালার বাড়িয়ে ফেলে, স্যাচুরেশন কমিয়ে দিলে সব কালারকে একদম বের করে ফেলে। তো দুটো আসলে সেম। তো কালার গ্রেডিংয়ের এই পার্টে আসলে আমরা এই স্যাচুরেশনটা আবার পেয়ে যাচ্ছি। এই স্যাচুরেশনের মতো ওপরেরটাও মোটামুটি সেম। এই পুরোটা বাড়ালে একদম কালার বেড়ে যায়, আবার কমালে সব কালার বের হয়ে যাচ্ছে। বাট এই ভাইব্রেশন বা ভাইব্রেন্স এবং স্যাচুরেশন, এই দুটোর মধ্যে রাত আর দিন তফাৎ আছে। ভাইব্রেন্সটা একটু ডিফারেন্ট, আর ভাইব্রেন্সটা অনেক প্রিয়। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভাইব্রেন্সের ব্যবহার করতে হবে। স্যাচুরেশন যে কাজটা করে, সে আপনার ভিডিওর সব কালারকে বাড়িয়ে দিবে। অর্থাৎ ধরে নিন কোনো একটা ভিডিওর মধ্যে রেড কালারের পরিমাণ ছিল 20%, আর গ্রিন কালারের পরিমাণ ছিল 40%। তাহলে স্যাচুরেশনটা বাড়ালে, আপনি যদি স্যাচুরেশন 20% বাড়ান, তাহলে রেড কালার আর যে গ্রিন কালার, দুটোর মধ্যে কি পরিমাণ কালার বাড়বে? দুটোর মধ্যে 20% বেড়ে যাবে, তাই না? তাহলে 20% যে রেড কালার ছিল সেটা 20% বেড়ে হয়ে যাবে 40%। আর আমার যে 60% গ্রিন কালার ছিল সেটাও 20% বেড়ে হয়ে যাবে 80%, তাই না? তার মানে স্যাচুরেশনের কোনো সেন্স নাই, কোনো জ্ঞান নাই। ওকে আপনি কালার বাড়াতে বললে ও কী করে? আপনার ভিডিওর মধ্যে সব কালারকে বাড়িয়ে ফেলে। কিন্তু ভাইব্রেন্সটা ডিফারেন্ট। ভাইব্রেন্সকে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে ও যেটা করবে, আপনার যেই কালারটা একটু দুর্বল আছে, বা একটা ভিডিওর মধ্যে যে কালারটা একটু বেশি থাকা দরকার বাট কালারটা একটু কম আছে, সেই কালারটার উপরে ভাইব্রেন্স আগে ইফেক্ট পড়বে, সেই কালারটাকে ভাইব্রেন্স আগে বাড়িয়ে ফেলবে। তো দেখি আমরা এখন যে কাজটা করলাম, এইটার মধ্যে যদি ভাইব্রেন্সটাকে একটু বাড়াই, তাহলে কি করে? যে যে কালারটা কমানো আছে সেই কালারটাকে বাড়িয়ে ফেলো কিন্তু। সো এটা দৃশ্যমানভাবে আমরা টের পাচ্ছি না, বাট এই ভাইব্রেন্সটা ব্যাপক কাজ করে। আমরা একটু আগে যে ভিডিওর মধ্যে কাজ করছিলাম, সেই ভিডিওটাতে যদি একটু ফিরে যাই, এই ভিডিওটা একটু পাশে নিয়ে চলে আসি।
ওকে, সো এই যে ভিডিওটার মধ্যে কাজ করছিলাম, এই ভিডিওটার মধ্যে যদি একটু ফিরে যাই, জাস্ট আ মোমেন্ট স্লোডিং। তো এখন আমি যদি এটার মধ্যে এই ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে তুলি, এই ভাইব্রেন্সটাকে বাড়িয়ে তুলে দেখুন সব কালারকে না পপ আপ করে ফেলে, অর্থাৎ যে কালারটা যেখানে একটু বৃদ্ধির দরকার সেই কালারটাকে বাড়িয়ে ফেলে। বাট স্যাচুরেশন কিন্তু সেম কাজ করে না, স্যাচুরেশন কাজ করে কি উল্টো, ও সব কালারকে দেখুন হলুদ কালারকে বাড়িয়ে ফেলছে, ওর মধ্যে সেই সেন্স নাই, ও জানে না কোন কালারকে বাড়াতে হবে কোন কালার কমাতে হবে, ও এক গুচ্ছ ধরে সব কালারকে বাড়িয়ে ফেলে বা সব কালারকে কমিয়ে ফেলে। বাট ভাইব্রেন্সটা ডিফারেন্ট, ভাইব্রেন্স আপনার যে কালারটা কম থাকবে, যাকে একটু বাড়ানো দরকার সেই কালারটাকে বাড়াবে। সো আমরা অবশ্যই ভাইব্রেন্সটাকে ব্যবহার করব, আমাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করব। ভাইব্রেন্স ব্যবহার করার সাথে সাথে আমাদের এই ভিডিওর যে টোন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আমাদের এই ভিডিওর অবস্থান ছিল আগে এরকম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এটাকে একটু সাময়িকভাবে রাখি, আমরা এটার মধ্যে আমাদের কার্যক্রমটাকে সম্পন্ন করি। ওকে, হয় না। ওকে, সো এটার মধ্যে আমরা যে ভাইব্রেন্সটাকে একটু বাড়ালাম, এরপর আছে শার্পেন। এটা আপনার ভিডিওর মধ্যে অনেক জায়গাগুলোকে শার্প করে ফেলবে, মানে স্মুথনেস কমিয়ে ফেলবে। তো যদি কোনো ভিডিও একটু ঘোলা টাইপ থাকে সেখানে আপনার শার্পেনটাকে একটু বাড়াতে পারেন, কিছুটা ভালো লাগবে। বাট কোনো ভিডিও যদি পারফেক্টলি থাকে সেই ভিডিওর মধ্যে আবার শার্পেন বাড়াতে যাবেন না বা কমাতে যাবেন না, তাহলে কিন্তু ভিডিও নষ্ট হয়ে যাবে। আমাদের নতুন এডিটর তো একটা প্রবলেম হচ্ছে কি, আমরা যখন একটা স্লাইডার পাই সেটাকে ধরেই আমি মুভ করি, মনে করি স্লাইডার মুভ করলেই বড় এডিটর হয়ে গেলাম, সব কিছু সুন্দর করে ফেললাম। বিষয়টা আসলে এরকম না, যে স্লাইডারটা আপনার মুভ করতে হবে, যেটা আপনার প্রয়োজন সেটাকে আপনারা মুভ করবেন, যেটাকে প্রয়োজন নাই সেটা দিয়ে আমরা কাজ করব না। এখন একটা ভিডিওর মধ্যে আমাদের অডিওর কোনো কার্যক্রম নাই বা কোনো কাজ নাই, তাহলে কি সেখানে অডিও নিয়ে কোনো কিছু করবো আমরা? আমরা তো করবোই না সেখানে, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো দেখুন এখানে ফেডেড ফিল্ম নামে একটা অপশন আছে, এটা সাধারণত এই ধরনের ভিডিওতে ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় এই ধরনের ভিডিওটাতে, যে ড্রোন ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটার মধ্যে এই ফেডেড ফিল্মটা ব্যবহার হয়। এটা বাড়ালে ওই যে আগের মুভির মতো হয়ে যায়, একটা মুভির মতো সিন চলে আসে, মানে একটু কেমন একটু ঘোলাটে করে দিবে, যেটা আপনার ভিডিওর এক্সপিরিয়েন্সটাকে একটু ড্রিমি টাইপ করে দিবে। হ্যাঁ, তো আপনার ভিডিওটাকে দেখতে একটু রিয়েলিস্টিক কম মনে হবে, মানে আপনার কাছে কাল্পনিক জগতের মতো করে ভাসবে সব কিছু। সো মুভির মধ্যে এই ফেডেড ফিল্মটাকে ব্যবহার করে। এখন এটার প্রবণতা কিছুটা কমছে, বাট খুব সামান্য পরিমাণ এখনও ইউজ করে সব ধরনের মুভিতে। এই কারণে এই মুভিগুলোর থেকে আমাদের কাছে নাটকটা বেশি ক্লিয়ার লাগে। আমরা যে নাটকগুলো দেখি এখানে বেশি ক্লিয়ার লাগে না আমাদের কাছে, সব কিছু স্পষ্ট বোঝা যায়, কেমন জানি মুভিগুলোই আমাদের কাছে বেশি ক্লিয়ার লাগে না আমাদের কাছে মনে হতো। এটা আসলে ওইরকম না, এটা ইচ্ছে করেই করা হতো যাতে করে সেই নায়ক বা হিরো বা হিরোইনদেরকে আমাদের কাছে কাল্পনিক মনে হতো, আমাদের কাছে খুব ড্রিমি টাইপের মনে হতো, আমরা সেটাকে মূল্যায়ন দিয়ে টিকিটের পয়সা খরচ করে যাতে মুভিটা দেখি, এই জন্য এই ড্রিমি ভাইবটা দেওয়ার জন্য এই ফেডেড ফিল্মটা ব্যবহার করতো। সো এটা এখনকার যুগে এটা ব্যবহার ধীরে ধীরে কমে আসতেছে, কম ব্যবহার করতেছে মুভিতে, খেয়াল করছি আমরাও, বাট আজ থেকে 2-3 বছর আগেও ব্যবহার হতো, বাংলা সিনেমায় তো এখনও ব্যবহার করে এটা, তো বলিউডে অনেকটা কমে গেছে। যাই হোক, সো এই ফেডেড ফিল্মটা বাড়ালে আপনার ভিডিওর মধ্যে এই ঘোলাটা ভাবটা আসবে, যদিও এতখানি বাড়ায় না, আমরা কিছুটা এখানে বাড়াতে পারি প্রয়োজন ভেদে আমাদের। যেমন একটু আগে যে ভিডিওটা আমি আপনাদের সামনে বাই মিস্টেকলি প্লে হলো, এই ভিডিওর মধ্যে কিন্তু ফেডেড ফিল্মটা ব্যবহার করা হয় নাই, যার কারণে এটার মধ্যে সেই ফ্লেভারটা নেই, যে একটা ভিডিও, এটা একটা ক্লায়েন্টের ভিডিও। আপন দায়িত্বে আন্তরিক উৎসাহ প্রাক্তন ছাত্র আজ সামনে আছে। পাঠের একঘেয়েমি হতে নব উদ্যমে সো এই ভিডিওটার মধ্যে কেমন ড্রিমি ভাইব নাই, সব কিছু কেমন জানি মনে হয় যে একদম ক্যামেরা দিয়ে র ভিডিও করে দিয়ে দিছে। এই র ভিডিওর যে ফ্লেভারটা সেটা যাতে আমরা না পাই, আমরা দর্শকরা যাতে এনজয় করতে পারি, ভিডিও দেখতে যাতে আমাদের কাছে ভালো লাগে, সেই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ফেডেড ফিল্মটা ব্যবহার করা উচিত। সো আমরা আমাদের ক্লায়েন্টকে বলছিলাম যে আমরা এরকম ফেডেড ফিল্ম বা এই ধরনের একটা কার্যক্রম সেটা অ্যাপ্লাই করবো কিনা, উনি এটাকে পছন্দ করেন না, তাই আমরা দেইনি। বাট এটাকে দিতে হয়, এটাকে দিলে র ভিডিওগুলো দেখতে সুন্দর লাগে। অনেক দামি দামি ক্যামেরার ভিডিওগুলো আমরা দেখতে পাই এই কারণেই যে নাটকের চেয়েও কম ক্লিয়ার, নাটকের ভিডিওগুলো বেশি ক্লিয়ার লাগে, অনেক সময় তো ফোনের ভিডিও আমাদের কাছে বেশি ক্লিয়ার মনে হয় বর্তমানে যে আধুনিক ফোনগুলো আসছে। ওকে, আমরা আবারও এটার মধ্যে যে কালার কারেকশনের যে ব্যাপারে ছিলাম বা কালার গ্রেডিংয়ের ব্যাপারে ছিলাম সেখানে একটু ফিরে যাই। সো আমরা অলরেডি আমাদের প্রথম যে স্টেপ সেটাকে কমপ্লিট করে ফেলছি। এখান থেকে আমাদের দেখুন শ্যাডো টিন্ট মানে শ্যাডোর কালার, হাইলাইট টিন্ট মানে হাইলাইটের কালার, অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। লাইক এখান থেকে আমি ব্লু কালারটা যদি একটু টেনে দিই তাহলে ছায়াযুক্ত যে জায়গাটা আছে সেটা একটু ব্লু কালার হয়ে যাবে, আর এখান থেকে এটাকে যদি একটু অপর দিকে দিই তাহলে উজ্জ্বলতার যে জায়গাগুলো আছে সেটা একটু মানে এখান থেকে যে রেডিশ কালারটা দিলাম সেই রেডিশ কালারটা হয়ে গেল। দেখুন এইভাবে করে কালারটাকে বাড়িয়ে ফেলতে হবে, দেখুন এখানে কালার বাড়িয়ে ফেললেই দেখুন রেড কালারের পরিমাণ কিন্তু বেড়ে গেল, এদিকে ভিডিওর মধ্যেও ভিজিবল হচ্ছে। সো এইভাবে করে ওলট পালটভাবে আমরা নিব না, আমরা জাস্ট একটু খেয়াল রাখবো শ্যাডোটা আমরা যেদিকে নিব হাইলাইটটা তার উল্টো দিকে নিব। আমরা সবসময় আমরা চেষ্টা করবো হাইলাইটটা একটু এই যে সানি টাইপের কালারে নেওয়ার জন্য, আর শ্যাডোটা একটু ব্লুইশ টাইপের কালার নেওয়ার জন্য। এটা আসলে নিয়ম,
এটা আসলে রুলস, ম্যাক্সিমাম সময় আপনাদেরকে এটা নিতে হবে। এর বাইরেও আমরা গল্পের উপর বেস করে যেতে পারি। আপনারা 2-4 বছর বা 5 বছর কাজ করার পরে যদি কোনো সময় মুভি এডিট করার মতো তৌফিক আপনাদের হয়, তখন আপনারা এই ফ্লেভারটা আরও টের পাবেন এবং এই কালার নিয়ে আরও গভীরভাবে কাজ করার সুযোগ পাবেন আপনারা, তখন আপনারা জানতে পারবেন। তো এই ক্ষেত্রে এই কর্পোরেট ভিডিওগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা ব্লু কালারটাকে রাখবো শ্যাডোর মধ্যে, আর হাইলাইটটাকে আমরা একটু তার অপর পাশে রাখবো। অনেক ভিডিওর ক্ষেত্রে এটা মুভ না করলেও চলবে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ভিডিওর ক্ষেত্রে এটা মুভ না করলেও চলবে। আমাদের কাছে আরও অপশন আছে কাজ করার মতো, সেই অপশন নিয়ে আমাদের বেশি মাতামাতি করা যাবে না, তাতে কিন্তু আমাদের ভিডিও নষ্ট হয়ে যাবে। আপনারা অনেকে এই ভুলটা করবেন, আমি খুব হাম্বেল রিকোয়েস্ট করবো যে আপনারা এই ভুলটা প্লিজ করবেন না। তো ক্রিয়েটিভ শেষ, এখন চলে আসি কার্ভসের মধ্যে। সো কার্ভসের মধ্যে আমরা একটা পার্টিকুলার কালারকে ধরে না চেঞ্জ করে ফেলতে পারি, বা পার্টিকুলার একটা কালারকে ধরে আমরা বাড়িয়ে ফেলতে পারি। লাইক এখান থেকে এই হুও ভার্সেস স্যাচুরেশন যে অপশনটা আছে, এখান থেকে এই কার্ভসে ধরে, যেমন এই কালারটাকে আমি ধরলাম, ধরার পর এই কালারটা বের করে ফেললো, এই কালারটাকে যে বাড়িয়ে ফেললাম, দেখুন শুধুমাত্র ওই কালারটা বেড়ে যাবে। সো এটার অ্যাকচুয়াল ব্যবহারটা বোঝার জন্য আমি আবার একটু ড্রোন ভিডিওতে যাব। এবারে এই সবুজ কালারটার মধ্যে আমি এবার অ্যাপ্লাইটা করব। সবুজ একটা কালারের মধ্যে আমি পিক করলাম, বা সবুজ একটা কালারকে আমি সিলেক্ট করে ফেললাম। এখন এই ভিডিওর মধ্যে যে কালারটাকে আমি মাত্র সিলেক্ট করলাম, অর্থাৎ সবুজ কালারটা, সেই সবুজ কালারটাকে একদম বাড়িয়ে ফেলতে পারবো। দেখুন সব জায়গায়, যত জায়গায় সবুজ কালার ছিল সেটা কিন্তু বেড়ে গেছে। আমি যদি একটু ছোট বড় করে দেখাই আপনাদেরকে, একটু এটাকে যদি সাময়িকভাবে বন্ধ করি, দেখুন আমার এইটার মধ্যে, ভিডিওর মধ্যে যে কালার টোনটা ছিল সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই হচ্ছে আমার আগের অবস্থান, আর এই হচ্ছে আমার বর্তমান অবস্থান। আমরা চাইলেই এভাবে করে, এই যে আপনারা বুঝতে পারছেন কি না, আমি যদি একটু জুম ইন করে দেখাই, বেশি জুম ইন করলে আবার ফেটে যাবে, এই যে ফেটে স্যার যাচ্ছে, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, জি আমি স্যার। আরও একটা উদাহরণ দিয়ে এটাকে পারফেক্টলি বোঝানোর ট্রাই করি, তাহলে আপনাদের কনসেপ্টটা আরও সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। সো এখানে যে ভিডিওটা ছিল, এই ভিডিওর মধ্যে যদি সেম কার্যক্রমটা আমরা করতে চাই, দেখুন এই যে কোটের যে কালারটা আছে, এই কালারটাকে ধরুন আমি এই যে বাড়িয়ে দিতে চাচ্ছি, দেখুন কালারটা কতখানি বেড়ে গেছে। আমি এটাকে যদি একটু উঠিয়ে দিই, দেখুন কোটের কালারটা কীরকম ফ্যাকাশে অবস্থায় আছে এখন। এবারে দেখুন এই কালারটা কীভাবে ফ্যাকাশে অবস্থায় আছে, আমি এই সিলেকশনটা আবার দিয়ে দিলে কালারটা কত সুন্দর নীল হয়ে যাচ্ছে। সো আমরা চাইলেই এরকম যে কোনো পার্টিকুলার কালারকে ধরে সেই কালারের পরিমাণটা বাড়িয়ে ফেলতে পারবো। আবার এই কালারটাকে আমরা বাড়িয়ে ফেললাম, তো আমরা এখন এখান থেকে নেক্সট যে কালার কম্বিনেশনটা আছে বা নেক্সট যে কালার পিকারটা আছে, এটার নাম হচ্ছে হুও ভার্সেস হুও। সো এটার কাজ হচ্ছে আপনি যে কোনো পার্টিকুলার কালারকে সিলেক্ট করে সেই কালারের রং বদলে ফেলতে পারবেন। সো আমি এই কালারকে সিলেক্ট করে ফেললাম, এই ব্লু কালারটাকে, এই ব্লু কালারটাকে রং বদলে আমি এটাকে অন্যান্য কালার, দেখুন সবুজ কালার করে ফেলতেছি, আমি এটাকে ইয়েলো কালার করে ফেলতেছি, বা এটাকে রেড কালার করে ফেলতেছি অনেকটা, বা পিঙ্ক কালার করে ফেলতেছি। দেখুন আমার এই ব্লু কালারের যা ছিল সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আমার এই ব্লেজারের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, বাট এটা কিন্তু ছিল না, আমার ব্লেজার কালার ছিল নীল, সেটাকে আমি পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারছি। সো আপনারাও চাইলে আপনাদের ভিডিওর মধ্যে যে কোনো পার্টিকুলার পয়েন্টকে ধরে সেটা কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। আমরা বাংলাদেশে বসে অনেক সময় জাপানের কিছু গার্ডেনের ভিডিও দেখছি বা ছবি দেখছি, ওই যে অনেক ফুলের একটা সুযোগ, জাপানে কিন্তু বেশ ফুল হয়, রাস্তাঘাটে পড়ে থাকে, তো ওইটার মধ্যে আমরা দেখি যে বিভিন্ন কালার হয়ে যাচ্ছে, বেগুনি কালার হয়ে যাচ্ছে। সো অনেকগুলো কালার আসলে রিয়েল না, সেটার মধ্যে এই কালার কারেকশন বা কালার গ্রেডিংয়ের মাধ্যমে আমাদের চোখে দেখানো হচ্ছে। আপনারাও চাইলে সেভাবে করে যে কোনো ভিডিও বা আপনাদের গল্প অনুযায়ী আপনাদের ভিডিওর মধ্যে কালারকে চেঞ্জ করে ফেলতে পারেন। এখানে আরও কিছু অপশন আছে, এই অপশনগুলো এখন আমাদের পরিমাপ করার দরকার নেই, আমরা সময়ের সাথে সাথে এটা পরিমাপ করবো। এটা হচ্ছে স্যাচুরেশনে কাজ করে, আপনার ভিডিওর মধ্যে দেখুন কালারটাকে বাড়িয়ে ফেলে, অর্থাৎ আপনার কালার বাড়িয়ে ফেলে একদম, আবার কালারটাকে একদম কমিয়ে ফেলে। সেইভাবে করে আমরা কালারটাকে বাড়িয়ে ফেলতে পারবো বা কমিয়ে ফেলতে পারবো। আবার কোনো একটা কার্ভসকে যদি ভুলভাবে নিয়ে ফেলি, যে এটা ভুল হয়ে গেছে, এটাকে আসলে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে এই কার্ভসের উপরে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করলে এটা নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সো আমরা চাইলে আমাদের সুবিধা মতো এটাকে ভ্যানিশ করে ফেলতে পারি, এটাকেও ডাবল ক্লিক করে দেখুন ভ্যানিশ করে ফেললাম। তো এইভাবে করে আমরা ভ্যানিশ করে ফেলতে পারি। সো এখানে এই কয়েকটা অপশনের ব্যবহার করবো, অন্য অপশনগুলোর দরকার নাই আমাদের এখন। সো এইভাবে কার্ভসের ব্যবহারটা আমরা সমাপ্ত করলাম। এরপর হচ্ছে কালার হুইলস এবং ম্যাচেসের ব্যবহার। আচ্ছা এই কালার হুইলস এবং ম্যাচেসের ব্যবহারটা আমরা দেখবো, তার আগে একটু এইচএসএল সেকেন্ডারি ব্যবহারটা দেখি। দেখুন আমার এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো কালার কারেকশন বা কালার গ্রেডিং করা হয়নি, এটা কিন্তু একদম র ভিডিও এখন পর্যন্ত। সো এরকম র ভিডিওর মধ্যেই আমার এই ফেসটা দেখুন একটু ডার্ক টাইপের আছে, বা আসলে সেরকম কোনো আলাদাভাবে কোনো মেকআপ বা কোনো কিছু দেওয়া নাই বলে নর্মাল প্রফেশনাল ভিডিওর মতো ফেসটা মনে হচ্ছে না। এটাকে যদি একটা অ্যাকচুয়াল টোন দিতে চাই তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে এইচএসএল সেকেন্ডারি। যদি একটু ব্যবহারটা করে আসি তাহলে এরপরে আমরা কালার হুইলস এবং ম্যাচ এই অপশনটা আমরা দেখবো। সো এইচএসএল সেকেন্ডারিতে একটু আসলে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কতগুলো অপশন, একটু নিচে কতগুলো অপশন। মূলত এই অপশনগুলো ব্যবহার করে আমরা যে কোনো পার্টিকুলার পার্সন বা মানুষের চেহারাকে সৌন্দর্য বর্ধনের কাজ করতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের চেহারা সুন্দর করা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সৌন্দর্য বর্ধনের কার্যক্রম করার জন্য আমাদেরকে চেহারাটাকে মার্কিং করতে হবে, মার্ক করতে হবে। এখন দেখুন এখানে এই এইচএসএল সেকেন্ডারি এখানে তিনটা কালার পিকার আছে। প্রথমটা নর্মাল কালার পিকার, তারপর কালার পিকার প্লাস, তারপর কালার পিকার
মাইনাস। সো মাইনাসটা ব্যবহার নাই, কারণ আমাদের কাছে কন্ট্রোল জেড আছে, বা কিবোর্ডের কন্ট্রোল জেড দিয়ে আমরা যেহেতু আন্ডু করতে পারছি, তাই এই মাইনাসের ব্যবহারটা আমাদের কাছে এই মুহূর্তে নাই। সো আমরা এই অপশনটা কালার পিকার দিয়ে এবার যেটা করব, আমাদের এই চেহারার যে কালারটা আছে বা আমাদের যে চেহারাটা আছে বা আমাদের গায়ের যে স্কিন টোনটা আছে, সেই স্কিন টোনের সাথে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারের সাথে পরিচয় করাবো। একবার আমরা যখন এই সফটওয়্যারকে চিনে ফেলতে পারবো যে এটাই হচ্ছে আমার স্কিন টোন, এরপর এই স্কিন টোনকে বিভিন্ন কালার কিন্তু আমরা দিতে পারবো। সো এটাকে চিনিয়ে দেওয়ার জন্য এই কালার পিকার ব্যবহার করে একদম সূক্ষ্মভাবে কালারটাকে পরিচিত করে দিতে হবে। সো প্রথমে এই কালার পিকার অন করে আমি আমার ফেসের একটা স্পষ্ট কালারের জায়গায় ক্লিক করলাম। সো প্রথম কালারটা নিয়ে ফেললো। এরপর যেটা করতে হবে, এই কালার পিকার প্লাস এই বাটনটা দিয়ে বারবার আমাকে কালারের ইনফরমেশন দিতে হবে, বা আমার ফেসের ইনফরমেশন অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে দিতে হবে। দেখুন আমি কয়েকবার নিচ্ছি, আমার চেহারার বিভিন্ন জায়গায় জায়গায় ক্লিক করে করে নিচ্ছি। যেখান থেকে নিলে ও ভালো কাজ করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে, আমি সেখান থেকে ইনফরমেশনগুলো ওকে দেওয়ার ট্রাই করছি। খেয়াল রাখতে হবে আপনার চুল বা দাড়ির মধ্যে যাতে ক্লিক না পড়ে যায়। যদি একটা ক্লিক পড়ে তাহলে পুরো কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখান থেকে কিছু কাজ করব, বাট আমরা যদি একটা ভুল কালার সিলেক্ট করি তাহলে দেখেন এটা কীভাবে পরিবর্তন হয়। সব একটু এখানে তাকান, এই জায়গাটা তাকান। আমি যদি একটা ভুল কালার বা অন্য একটা কালারকে চুজ করি, জাস্ট দেখেন পুরো কালারের কম্বিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করে ফেললাম। আমরা খুব সাবধানে এই কার্যক্রমটা করবো যাতে ভুল কোনো কালারের মধ্যে আমাদের ক্লিকটা না পড়ে। ফাইন, আমরা প্রায় 7-8টা ক্লিকের বিনিময়ে আমরা আমাদের চেহারাটাকে পরিচিত করা ফেলছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে। আদৌ কি পরিচিত হলো কি হলো না সেটা বোঝার জন্য এই যে নিচে একটা অপশন আছে, আমরা আসবো এখানে আলোচনা করবো, সবাই আমার সাথে একসঙ্গে আগান। আমরা এই অপশনটা ক্লিক করে দেখতে পারবো যে কোন জায়গাটুকু সিলেক্ট হয়েছে, বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো কি দেখতেছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাবতেছে কি, আমার স্ক্রিন টোন কোনটা কি ভাবতেছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সেটাকে অন করার জন্য এই সিলেকশন বাটনে একটা ক্লিক করলেই দেখতে পারবো। দেখুন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভাবছে এটুকু হচ্ছে আমার স্ক্রিন টোন। তো অ্যাকচুয়ালি কি এটুকু আমার স্ক্রিন টোন? অলমোস্ট এটুকুই, বাট ও কিন্তু আমার এই হাতটাকে ধরে নাই। এই হাতটাকে কিন্তু ধরতে হবে। সেই হাতটাকে ধরার জন্য আমি এটার ইনফরমেশনটাও একটু নিয়ে ফেললাম। এবারে দেখি, এবারে দেখুন ও কিন্তু অনেকটা ইনফরমেশন নিচ্ছে। সো এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটুকু ইনফরমেশন নিল বা আমার ফেস যেটাকে মনে করছে, এটার মধ্যে যেটুকু জায়গা সিলেকশন করা আছে আমার চেহারার আশপাশে, আমার হাতের আশপাশে, এটাকে চাইলে আমরা আবার একটু বাড়াতে কমাতে পারি। এই বাড়াতে কমানো বা বাড়ানো কমানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে HSL, এই 3টা পয়েন্ট। এই প্রথম পয়েন্টটা এটাকে যদি একটু বাড়াই তাহলে দেখুন ও আমার আশপাশের কালার ধরে ফেলতেছে। তো যেই আমরা সর্বোচ্চটুকু বাড়ানোর চেষ্টা করবো, যেটুকু বাড়ালে আশপাশের কালারটুকু ধরবে না। বেশি বাড়ালে দেখেন পেছনের কালার কিন্তু ধরে ফেলতেছে, তাই আমরা বেশি বাড়াতে পারবো না। আমরা এই পর্যন্ত নিলে পারফেক্টলি আমাদের কালার টোনটাকে কিন্তু ধরে ফেলছে। তারপরে যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে, এটাকে একটু বাড়ালে বা কমালে আমরা এখান থেকে আরো অপশন, দেখুন এই সিলেকশনটাকে বাড়িয়ে কমে ফেলতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন তো, দেখুন সিলেকশনটা আমি যদি বেশি বাড়াই তাহলে অনেকটুকু বেড়ে যাচ্ছে, আবার কমিয়ে দিলে এটা কমে যাচ্ছে। এইভাবে করে আমরা পার্টিকুলার পয়েন্টের মধ্যে সিলেকশনটাকে কন্ট্রোল করে ফেললাম। এখান থেকেও আমরা চাইলে এটাকে বাড়ানো কমানোর মধ্যে দিয়ে আমাদের সিলেকশনটাকে আরেকটু বাড়িয়ে কমিয়ে বা এরিয়াটাকে বাড়াতে পারছি। সো এইভাবে করে আপনারা আপনাদের সিলেকশনটাকে ঠিকঠাক মতো করে প্রিমিয়ার প্রোর কাছে বুঝিয়ে দিবেন। এখন মজার বিষয় হচ্ছে এই যেটুকু জায়গা আমরা সিলেকশন করলাম, এটা যদি মুভও করে না তাও কিন্তু প্রিমিয়ার প্রোর সাথে মুভ করবে। একটা ভিডিও মানুষের মনে জায়গা করে নিতে পারছে। দেখুন যে জায়গাটা সিলেকশন করা বা আমার যে গায়ের যে টোনটা বা স্কিন টোনটা, সেটা কিন্তু প্রিমিয়ার প্রো মার্কিং করে রাখছে। আমি প্লে করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই। তাই আমরা শেখাবো কিভাবে সাধারণ ভিডিওকে অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন। আমরা নিয়ে আচ্ছা, এখানে আবার অনেকে কনফিউজড হবেন যে হার্টবিটটা কোত্থেকে চলে আসতেছে বারবার। হার্টবিটটা আগে সেট করা ছিল, এটাকে আমি ডিলিট করে দেই। এবার আর হার্টবিটটা আসবে না, এবার নরমাল চেহারা দেখতে পাই। অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন। আমরা নিয়ে এসেছি। সো প্রিমিয়ার প্রো কিন্তু সঠিকভাবে ধরে ফেলছে আমার কালার টোনটাকে। এখন চাইলে আমরা এই কালার টোনটাকে পারফেক্টলি চেঞ্জ করতে পারি। সো এই কালার টোনটাকে পারফেক্টলি চেঞ্জ করার জন্য আমাদের নিচে কিছু অপশন আছে। অনেক অপশনের মাধ্যমে ছোট্ট একটু কাজ আমাদের ব্যবহার করতে হবে, সারাটা জীবন ধরে এই কাজটুকু ব্যবহার করতে হবে। আমরা আশপাশের বিষয়ে বেশি ফোকাস করতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বেশি ফোকাস করার দরকার নেই। দেখি আমার হাতটা কোথায় আছে, শান্তভাবে এমন একটি এখানটা থাকলে হবে। দেখুন এইখানে অনেকগুলো কালারের মাঝে আমরা চাইলে আমাদের স্কিন টোনটাকে পারফেক্টলি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইয়েলো কালার এবং রেড কালার এই দুটোর মাঝ বরাবর যে অপশনটা আছে সেই অপশনের মধ্যে কাজটা করতে হবে। সো এটাকে একটু উপর দিকে উঠিয়ে ফেললাম। দ্যাট মিনস এটা গ্রে কালারের অপশনটাতে গেল। এটা যদি রেড করি তাহলে রেড কালার ধরে। দেখুন আমি যে কালার দিচ্ছি সেই কালারটা ধরতেছে। তো আমাদেরকে যে কোনো কালারে যাওয়া যাবে না, আমাদেরকে যেতে হবে রেড কালার এবং ইয়েলো কালারের মাঝ বরাবর একটা কালারকে চুজ করতে হবে। সো আমি একটা কালারকে চুজ করলাম যে এই স্কিন টোনটা বা এই কালার টোনটা আমার স্কিনে থাকলে স্কিনটা সুন্দর লাগবে। দেন আমি এটাকে যদি একটু বাড়িয়ে দিই, যেটাকে বাড়িয়ে দিলাম, তাহলে দেখুন আমার স্কিন টোনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে এবং যেটাও অনেকটা ন্যাচারাল লাগতেছে। মানে এটাকে বাজে মনে হচ্ছে না বা অবিশ্বাস্য মনে হচ্ছে না, কারণ আমার যেখানে যেখানে স্কিনটা দেখা যাচ্ছে সব জায়গার কালার একসঙ্গে চেঞ্জ হয়েছে। এখন দেখুন ভিডিওটা নিতে পারছে। তাই আমরা শেখাবো কিভাবে সাধারণ ভিডিওকে অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন।
দেখুন অনেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে চলে আসছে বা অনেকটা সুন্দর ফর্সা স্মুথ চলে আসছে। এটাকে একটু স্মুথ করার জন্য চেহারার মধ্যে অনেক সময় ব্রণ থাকতে পারে, দাগ থাকতে পারে, এই দাগগুলো একটু স্মুথ করার জন্য আমরা যেটা করতে পারি, ডিনয়েজ অপশনটাকে একটু বাড়াতে পারি এবং ব্লার অপশনটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এতে করে চেহারা একটু স্মুথ হয়ে যাবে। তো দেখুন চেহারাটা কিন্তু স্মুথ হয়ে গেছে। আমি বেশি বাড়ালে চেহারাটা আরও বেশি স্মুথ হয়ে যাবে, হয়তো এখানে আপনারা টের পাচ্ছেন না, বাট স্মুথ হয়ে যাবে। আপনারা অনেক বেশি বাড়াবেন না, খুব যৎসামান্য এটাকে বাড়াবেন। তো এখন দেখুন আমার ভিডিওর কালারটা কেমন আসছে। এই ভিডিওর অ্যাকচুয়াল কালারটা কি ছিল? এই ভিডিওর অ্যাকচুয়াল কালারটা ছিল এইরকম পচা, এরকম প্লে করছি। আর এখন আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওর অ্যাকচুয়াল কালারটা কতটা, এই যে এটা হচ্ছে এডিট করার পরে কালার, আর আগের অবস্থান ছিল এইরকম। দেখতে পাচ্ছেন আপনারা এটা কি অনেকটা চেঞ্জ না, একদম জি স্যার। চেঞ্জ না? কোনো জায়গায় করে নিতে পারছি। এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তাই আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু টের পাবেন না যে আসলে কতটুকু চেঞ্জ করা হচ্ছে বা এডিটিং এ কি করা হয়েছে। বাট দেখেন এটা একদম অ্যাকচুয়াল টোন পাচ্ছে। আমি যদি একটু ফুল করে দিই এটাকে, কিছুটা সময় যদি প্লে করে। আমরা শেখাবো কিভাবে সাধারণ ভিডিওকে অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, সো এখন আমরা এই ভিডিওটার মধ্যে জাস্ট র ভাবে এইচএসএল কাজটা কিন্তু করে ফেললাম। আমরা যেটা করব, এই ভিডিওটার মধ্যেও আমরা সেম কাজটাকে আরও একবার রিপিট করব, বা আমি এখন কাজটা করে দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনারা এটাকে একবারে মনে রাখবেন, এটা আর কখনো ভুলবেন না। আমি কিন্তু আপনাদের ব্যাচ প্রথম ব্যাচ, যেখানে একটু প্ল্যান মাফিকভাবে একই কার্যক্রম দুবার করে করে দেখাচ্ছি, যাতে করে আপনারা মনে রাখতে পারেন। আশা করি আমার এই পরিশ্রমটা সার্থক হবে। এদিকে আমাদের রেকর্ডিংটা অলরেডি 50 মিনিট হয়ে গেছে। আমি আজকে রেকর্ডিংটা 1 ঘন্টার মধ্যে শেষ করব, ঠিক আছে? সো আমি খুব দুঃখিত যে অন্য বিষয় নিয়ে আজকে আলোচনা করতে পারলাম না, বাট আমি আরেকটা সাপোর্ট ক্লাস রাখার আয়োজন করছি। ওই দিন আমরা করব অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করবো, আবারও কালার গ্রেডিং এবং ভয়েস ওভার বা ভয়েস এডিটের বিষয় নিয়ে আমি একটা সাপোর্ট ক্লাস রাখবো। আপনারা ট্রাই করবেন ওই দিন একটু জয়েন করতে। আজকে আমরা এই ক্লাসটুকু করেই সমাপ্ত করবো, অন্য বিষয়টা মাথায় দিতে চাচ্ছি না আমি। সো প্লিজ আরেকবার একটু খেয়াল করবেন। এবার আমরা এইচএসএল এর কাজটা এখান থেকে করব। তার আগে এই কালার হুইলস এবং ম্যাচেসের কাজটা একটু শেয়ার আসে এখান থেকে। দেখুন এই অপশন আসলে এখানে 3টে অপশন পেয়ে যাই আমরা, মিড টোন, শ্যাডো এবং হাইলাইট। সো 3টে অপশন, অর্থাৎ শ্যাডোর একটা ভিন্ন কালার দিতে পারবেন, মিড টোনের একটা ভিন্ন কালার দিতে পারবেন, হাইলাইটসের একটা ভিন্ন কালার দিতে পারবেন। সো আমি চাচ্ছি না যে আমার হাইলাইটসে ভিন্ন কালার দিতে, এখানেও আমি চাচ্ছি আমার শ্যাডোটার মধ্যে একটু ব্লু স্টোনই থাকুক বা একটু রেড স্টোনে থাকুক। তো এই কার্যক্রমটা একটু আগেই আমরা কিন্তু এখান থেকে করে আসছি, এই যে ক্রিয়েটিভসের মধ্যে এখান থেকে করে আসছি। যখন আমরা ক্রিয়েটিভসের মধ্যে কার্যক্রমটা করে আসবো, তখন এখান থেকে নতুন করে না করলেও চলবে। এখানে দেখুন শুধু হাইলাইটটা আছে, যেটা আমাদের ক্রিয়েটিভসের মধ্যে হাইলাইটটা ছিল না। সো আপনি যদি চান না আপনার ভিডিওর মধ্যে আপনি হাইলাইটের মধ্যে কোনো চেঞ্জেস করতে চান বা হাইলাইটের কালারটাকে একটু পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। সো আমার এই যে কালারটা আছে, ড্রেসের যে কালারটা আছে, এটার মানে বিপরীত যে কালারটা, এই ড্রেসের কালারটা কোন কালারটা হবে? এই ড্রেসের কালারটা, আমার এই ড্রেসের কালারটা মানে আমার খুব একটা অভিজ্ঞতা নাই এই কালার সম্পর্কে। তো আমি এটাকে একটু ব্লু স্টোনে নিয়ে যাবো হাইলাইটটাকে, যাতে করে হাইলাইটসের অপশনটাকে একটু ব্লু স্টোনে থেকে যায় এবং ড্রেসের কালারটা একটু সুন্দর লাগে দেখতে। ফাইন, আমি এখান থেকে কালার রুলস অ্যান্ড ম্যাচের মধ্যে এটুকুই কমপ্লিট করবো, আর কোনো কার্যক্রম এখান থেকে করবো না। কার্ভসের মধ্যে যাওয়ার পরে আমি এখান থেকে এটার কালারটাকে একটু বাড়ানোর ট্রাই করব, যাতে করে এটা একটু বেড়ে যায়। এদিকে এটার এক্সপোজারটা একটু কম, মানে এইভাবে কম্বিনেশন করতে হবে আপনাদেরকে। সো বিভিন্ন কার্যক্রম করে কম্বিনেশন করতে হবে। এটার এক্সপোজারটা সব ঠিকঠাক আছে, এটা হোয়াইটটাকে একটু কমিয়ে নিয়ে আসতে হবে, একটু অল্প একটু রাখবো, আমি বেশি রাখবো না। সো বেসিক কারেকশন কমপ্লিট। এবারে এইচএসএল সেকেন্ডারি থেকে আমি এটা চেহারাটাকে একটু স্মুথ করব। তো এরকম স্মুথ করার ক্ষেত্রে চাইলে আপনারা একটু জুম করে নিতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আমি এটাকে আরও বেশি করে ডাটা নিতে পারবো। আপনারা এভাবে করে ইনফরমেশন নেবেন, যত বেশি ইনফরমেশন দিবেন প্রিমিয়ার প্রো তত ভালো মতো করে কাজটা করতে পারবে। সো নর্মালি একটা মানুষের স্কিন টোন বা হাতের কালারগুলো সিমিলার হয়, অনেক ক্ষেত্রে অনেক মডেলের, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তাদের চেহারায় মেকআপ থাকার কারণে হাতের কালারটা ডিফারেন্ট বা হাতের কালারটা ধরতে পারে না, এরকম প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হবে, বাট আপনি যদি সিলেকশন ঠিক মতো করে দেন তাহলে ধরে ফেলবে। ওকে, সো এটা কতটুকু সিলেকশন করতে পারলো সেটা একটু দেখবো। সিলেকশন দেখেন পুরো জামা সহ ধরে ফেলছে, মানে জামার কালারটাও অলমোস্ট সিমিলার। এখন কিন্তু আমাদের কাজ করতে হবে, বেশ হার্ড একটা সময় চলে আসছে আমাদের জন্য। দেখি এবার কিছু করা যায় কিনা। সবগুলোকে সর্বোচ্চ লেভেলে কমিয়ে দিলাম, এর চেয়ে বেশি কমানো আমাদের পক্ষে যাবে না, আমাদের পক্ষে আর সুযোগ নাই। এই কালারটাকে মাইনাস করে দিব। এই যে মাইনাস দিয়ে এখন মাইনাস করে দিচ্ছি আমরা এই কালারটাকে, এবং আমার চেহারা ইনফরমেশন বেশি বেরিয়ে, মূলত ওনার চেহারা এবং ড্রেসের কালার সেম হয়ে গেছে, এই জন্য একটু ডিফিকাল্ট আমরা শো করতেছি। অনেকটা ক্যাচ করছে, যেটুকু ক্যাচ করছে আমাদের হয়ে যাবে। আমরা এর বেশি পিক করতে গেলে প্রবলেম হয়ে যাবে, ড্রেসের কালার সহ চেঞ্জ হয়ে যাবে। যদিও ড্রেসের কালার চেঞ্জ হলে খুব একটা ইফেক্টিভ হবে না, আমাদের সমস্যা নাই, কারণ আমরা আমাদের চেহারাটাকে স্মুথ করবো অ্যাট এনি হাউ।
ড্রেসের কালার তো আমরাই জানি, আমাদের ভিউয়ার্সরা তো জানেন না। সো এটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের খুব একটা প্রবলেম হবে না, আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। প্রথমে ডিনয়েসটা একটু বাড়াবো, একটু ব্লার অপশনটা একটু বাড়াবো যাতে করে চেহারাটা একটু স্মুথ হয়, এবং সেই একইভাবে কালার টোনটা একটা কালার টোন চুজ করবো। এখানেও ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করে দেখুন ডিফারেন্ট কালার টোন হয়ে যায়, বাট এটা যেহেতু খুব স্বল্প সিলেকশন তাই অল্প একটু চেঞ্জ করবো এবং এটাকে একটু বাড়িয়ে তুলবো, অ্যান্ড দ্যাটস ইনাফ, আর দরকার হবে না আমাদের। ওকে ফাইন। এখন আমরা চাইলে আমাদের সিলেকশন করা জায়গাটার মধ্যে শার্পেন, কন্ট্রাস্ট, টিন, টেম্পারেচার, স্যাচুরেশনের মধ্যে কাজ করতে পারবো, বাট দুঃখজনক বিষয় হচ্ছে এই চেহারাটা এমনিতেই ফর্সা, এমনিতেই সুন্দর, এমনিতেই উজ্জ্বল, এই জন্য এই চেহারার মধ্যে অনেক বেশি কাজ আপনাদেরকে করতে হয় না। একটু পচা চেহারার মধ্যে গেলে এই কার্যক্রমটা বেশি করে করতে হবে। সো আমরা এই চেহারার মধ্যে একটু অ্যাপ্লাইটা করবো। দেখুন এইখানে যে কার্যক্রমটা আমরা শেখাবো। করছি, এই কালারের মধ্যে আমরা চাইলে টেম্পারেচার কমিয়ে দিতে পারি। দেখুন পুরো টেম্পারেচার কমে যাচ্ছে। আমরা চাইলে টিন্ট ভিন্ন একটা কালারের উপর প্রলেপ দিয়ে ফেলতে পারি। আমরা এই স্যাচুরেশনটা যদি কমাই পারি তাহলে এটার মধ্যে পুরো কালারটা বের হয়ে যায়, আবার এটার মধ্যে পুরো কালারটা বের হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমরা এইচএসএল এর মাধ্যমে যে কোনো একটা পার্টিকুলার কালারকে সিলেক্ট করে সেই কালারের মধ্যে আমরা কিন্তু পরিবর্তন আনতে পারবো। ওকে, আশা করছি আপনারা সেইভাবে করে পরিবর্তনটা আনতে পারবেন। ওকে, এইচএসএল এর কাজ কিন্তু এই ধরনের আউটডোর ভিডিওর মধ্যে নাই। এই যে আউটডোরের যে ভিডিওটা দেখলেন আপনারা মাত্র, এই আউটডোর ভিডিওর মধ্যে কিন্তু এইচএসএল এর কাজটা আপনার খুব বেশি প্রয়োজন হবে না। এখানেও আপনারা এইচএসএল এর মাধ্যমে পার্টিকুলার কোনো কালারকে সিলেক্ট করে সেই কালারটাকে চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু অভিজ্ঞতা হতে হবে, একটু সামনে যেতে হবে, তাহলে এই কার্যক্রমগুলো করতে পারবেন। দেখা যাক কোর্সের শেষের দিকে লাস্ট কোনো ক্লাসের মধ্যে আমি এটা দেখাতে পারি কিনা, এখন আপনারা এগুলো ধরতে পারবেন না। সো এটার মধ্যে আমরা যে কার্যক্রমটা করলাম, কার্যক্রম করার পর এখন আরেকটা ডিফারেন্স কার্যক্রম আছে, আরেকটা অপশন আছে, লাস্ট অপশন, এটা হচ্ছে ভিগনাইট। এই অপশনটা অত গুরুত্বপূর্ণ না, বাট প্রয়োজন হয়। ভিগনাইটের কাজ হচ্ছে দেখুন চারপাশটা কালো করে ফেলে, সাদা করে ফেলে, অথবা এই যে কালো করে ফেলছে অথবা সাদা করে ফেললো। সো অনেক ভিডিওর মধ্যে এটা অ্যাপ্লাই আমরা দেখতে পাই, এখনও চলে এটা। সো আমি যদি একটু কালো করি, এটার মিড পয়েন্টটা চাইলে এরকম একদম স্পষ্ট করে ফেলতে পারি, চাইলে একদম দূরে সরিয়ে ফেলতে পারি। সো আপনারা আপনাদের প্রয়োজন ভেদে এটাকে দূরে সরানো বা কাছে নিয়ে আসতে পারেন। রাউন্ডনেসটাকে একদম স্ট্রং করে ফেলতে পারবো, এই যে স্মুথ করে ফেললাম, রাউন্ডনেসটাকে একদম আবার স্ট্রং করে ফেলতে পারি, এইভাবে করে রাউন্ডনেসটা কমাতে পারি। ফেদারটাকে বাড়িয়ে ফেলতে পারি বা ফেদারটাকে একদম কমিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে দেখেন রাউন্ডটা একদম বোঝা যাচ্ছে। তা আমরা আমাদের সুবিধার মতো এগুলোকে বাড়ানো কমানোর মধ্যে দিয়ে চারপাশটাকে একটু ব্ল্যাকিশ ভাইব দিতে পারি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। এটার প্রয়োজনীয়তা বা ব্যবহার অত বেশি নাই আমাদের দেশের ভিডিওগুলোতে, বাট ব্লগিং ভিডিওগুলোতে আমরা এটার প্রয়োজনীয়তা একটু দেখতে পাই বা এটার ইউজও দেখতে পাই। বাংলাদেশের পপুলার যে ব্লগারগুলো আছে সবাই মোটামুটি এটা ইউজ করে, সেটা খুব যৎসামান্য এরকম -1.0 পরিমাণে ইউজ করে, দেখতে যতটুকু, মানে একদম কম হলে ভালো হয়, খুব বেশি একটা ইউজ করে না। মিড পয়েন্টটাকে একটু দূরে সরিয়ে দিলাম, রাউন্ডনেসটাকে একটু দূরে সরিয়ে দিলাম, এই খুব সামান্যতম ইউজ করলে পারফেক্ট একটা টোন চলে আসে। তো এই ভিডিওর মধ্যে কারেকশন কিন্তু সেভাবে করা হয়নি। সো যদি একটু কারেকশন আমরা করি, কারেকশন করার পর এখন দেখা যাচ্ছে যে আমার এইচএসএল এর কার্যক্রমটা অনেক বেশি হাই হয়ে গেছে। মানে আমি অ্যাকচুয়ালি কেউ যদি আমাকে সামনে দেখে ভয় পেয়ে যাবে যে এই বাস্তবতা এত সুন্দর না, এই কালার কোথায় পেলো। সো আমি এটার ফর্সা ভাবটা একটু কমিয়ে দিব। এখন পুরো ভিডিওটার মধ্যে যদি একটু ইফেক্ট আমরা দেখি যে কি পরিবর্তন হলো, সো একটু লালচে লালচে হয়ে গেছে ভিডিওটা। সো এইচএসএল এর মধ্যে আমাকে যে অপশনটা, যেখান থেকে আমি একটু গ্রিনিশ করে ফেলতে পারি, এটাকে একটু গ্রিনিশ করে ফেললাম, জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, এটাকে একটু গ্রিনিশ করে ফেললাম আমি, আমার কালার টোনটাকে একটু ব্লুইশ করবো আমার চেহারাটাকে, তাহলে লালচে ভাবটা চলে গেল। এখন আমার এই ভিডিওর মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসলো এবং দেখতে বেশ ভালো লাগবে। এই পুরো কার্যক্রমটা আসলে কি করলাম না করলাম এটাকে আমরা তাহলে সাময়িকভাবে একসঙ্গে বন্ধ করে দিতে পারি। সো আমাদের ইফেক্ট কন্ট্রোল আসার পর দেখা যাচ্ছে লিমিটেড কালারটা কিন্তু এখানে আছে। এই দেখুন, এই এফএক্স বাটনে একটা ক্লিক করলে পুরো কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেল, আবার এফএক্সে একটা ক্লিক করলে সাময়িক সময়ের জন্য এটা অন হয়ে গেল। সো আমি ভিডিওটাকে প্লে করে দেখাই হচ্ছে, কিন্তু কয়টা এই দেখুন, এই ছিল ভিডিও আমার মানুষের মনে আগের জায়গা অবস্থা। করে নিতে পারছে। তাই আমরা শেখাবো একদম কালো উজ্জ্বল নয়, দেখতে সুন্দর লাগছে না, এটাকে কালার গ্রেডিং এবং কালার কারেকশন করার পর এই হচ্ছে আমাদের ভিডিওর বর্তমান অবস্থায় যে কিভাবে সাধারণ ভিডিওকে অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে। তাহলে এইভাবে প্রফেশনাল ওয়েতে আমরা একটা ভিডিওর মধ্যে কালার কারেকশন এবং কালার গ্রেডিং ক্লাসটা আশা করছি করতে পারবো। সো দুঃখজনকভাবে এবং আপনাদের সুবিধার্থেই আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব এবং এই রেকর্ডিংটা বন্ধ করব। তার কারণ হচ্ছে এই রেকর্ডিংটা আপনাদেরকে অনেকবার দেখতে হবে। হয়তো বা এমন হতে পারে যে 2-3 মাস কাজ করতেছেন, কোনো কালার গ্রেডিংয়ের কাজ মাঝখানে নাই, বড় একটা ভিডিওর মধ্যে কাজ পেলেন, তখন আবার এই রেকর্ডিংটা অন করতে হবে আপনাদেরকে। এই জন্য আমি রেকর্ডিংটা বন্ধ করে দিতে চাচ্ছি। 58 মিনিট হয়ে গেছে, এর চেয়ে বড় হলে আপনাদের কষ্ট হবে। তো আমি রেকর্ডিংটা অফ করি এটা আজকের জন্য, নাকি না কালার নিয়ে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেল? কেউ মনে করছেন যে এটা আমার না করলেই না? না স্যার, ক্লাস অফ করে দেন, ঠিক আছে স্যার, পরবর্তী সময় প্রশ্ন করব। বড় হলে বুঝতে অসুবিধা হয় পরে। হুম। অনেক সেনসিটিভ ইস্যু এখানে আছে।
ঠিক আছে, আমি জানি আজকের বিষয়টা একটু সেন্সিটিভ। যারা পুরো ক্লাসটা দেখলেন লাইভ ক্লাসের মধ্যে এবং যারা রেকর্ডিংটা দেখছেন এই মুহূর্তে, তো দুজনের মধ্যে কিন্তু তফাৎ আছে। লাইভ ক্লাসে সে কিন্তু একবার শিখে ফেললো আমার কাছে, পরে রেকর্ডিংটা দেখে সে কিন্তু বুঝতে পারবে এবং সে আমার সাথে কানেক্টেড যারা লাইভে জয়েন। আপনি যে যদি এমন কেউ থেকে থাকে যারা আমরা আসলে রেকর্ডিং দেখছি, তাদেরকে কিন্তু একই ভিডিও কয়েকবার দেখতে হবে, নাহলে কিন্তু আমরা ধরতে পারবো না। আর ভিডিও টেনে টেনে দেখার অভ্যাস থেকে বের হতে হবে। এটা আপনার সেই শখের মিউজিক ভিডিও না যে আপনি টেনে টেনে দেখবেন, এটা শেখার ভিডিও, সেখানে প্রত্যেকটা পার্ট আপনাকে দেখতে হবে। So, আমরা রেকর্ডিংগুলো ওইভাবেই করে করছি যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে। দয়া করে এই ভিডিওটাকে পূর্ণাঙ্গভাবে দেখে হোমওয়ার্কটা জমা দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।